লুকিয়ান কুনের পুত্র লুচেং আসছে মন্দিরে শ্রদ্ধা জানাতে। লুকিয়ান কুনের ছেলে, তুমি কি প্রতিশোধ নিতে এসেও? সেই বছর তোমার বাবা নিজেকে বিশ্বের সেরা দাবি করতেন। আমি মাত্র 5টি মুভ ব্যবহার করেছি, সে আর দাঁড়াতে পারেনি। তুমি কয়টি মুভ ব্যবহার করতে চাও? 3টি মুভ, 3টি আঙুল। আমি তোমার জীবন নিতে পারি। বিশ্বের বিভিন্ন দেশের মার্শাল আর্ট চ্যাম্পিয়নরা সবাই আমার এস্টেটে জড়ো হয়েছেন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে। একটি অল্প বয়স্ক ছেলে, তুমি এখনো দুষ্টুমি করতে সাহস করো? তুমি মৃত্যু খুঁজো ও পরিবারের প্রধান। তুমি হাজার হাজার গ্রেট সুমার্কা শ্রমিক পাঠিয়েছ আমার মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য রেলুথ নির্মাণ করতে। তার মাথা কেটে নাও, তোমাকে উপহার হিসেবে দেব কষ্ট করে। ওহ, তুমি এখনো এই ধরনের বিশ্বাসঘাতক কাজ করছো। শূকর ও কুকুরের চেয়েও নিকৃষ্ট। একটি আঙুল আকাশ ও পৃথিবীকে বন্দী করে। মহান প্রান্তর আকাশবন্দী আঙুল। লু পরিবারের হারিয়ে যাওয়া অতুলনীয় মার্শাল আর্ট, তুমি এটি আয়ত্ত করেছ। 2 আঙুল পাহাড় ও নদী ভেঙে দেয়। তিন আঙুল। আমি হার মানছি, আমি হার মানছি। আপনি বিশ্বের সেরা। দয়া করে আমাকে ছেড়ে দিন। তোমাকে ক্ষমা করা? হ্যাঁ, শর্ত আপনি বলতে পারেন, আমি যথাসাধ্য পূরণ করব। জাস্ট পারেস লেট মে লিভ। তোমাকে ক্ষমা করা সহজ। আমার বাবার জীবন ফিরিয়ে দাও। মা, আমি আমার বাবার জন্য প্রতিশোধ নিয়েছি। ভবিষ্যতে আমি হব বিশ্বের সেরা। মা, মা, তুমি কেমন আছো? এটি কে করেছে? তুমি দ্রুত আমাকে বল, এগুলো সব কে করেছে? চ্যাংয়ের। তুমি আমার কথা শোনো। বিশ্বের সেরা শুধুমাত্র একটি খালি খেতাব। তোমার বাবা মারা গেছেন এই খালি খেতাব রক্ষা করার পথে। মা, একই নয়। আমি আমার বাবার জন্য প্রতিশোধ নিয়েছি। আমার তার চেয়ে বেশি ক্ষমতা আছে। তুমি দ্রুত আমাকে বল, এটি সত্যিই কে করেছে? মা চায় না তুমি একই ভুল করো। সবকিছু মায়ের কাছ থেকেই শেষ হোক। এখানেই শেষ। মা, উত্তর রাজধানীর জু পরিবারের বড় মেয়ে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন তোমার সাথে বিয়ের চুক্তি পালন করতে রাজি। তুমি এই বিয়ের চিঠি এবং এই জেট পেন্ডেন্ট নিয়ে উত্তরের রাজধানীতে গিয়ে তার সাথে বিয়ে সম্পন্ন করো। মনে রাখবে, বিয়ের পর তুমি আর কোনো মারামারি করতে পারবে না। আমার জীবনের ট্র্যাজেডি যেন তোমার জীবনে না ঘটে। তুমি এখনো তরুণ। তোমার স্ত্রীর সাথে আবার শুরু করতে পারো। আবার শুরু। মা, মা,
এটা কে করেছে? আমরা সবাই সম্মানিত মানুষ, আমাদের এতক্ষণ অপেক্ষা করানো হয়েছে। হ্যাঁ ঠিক বলেছ, এটা খুবই অশোভন, অতক্ষণ ধরে আসছে না। আমি সত্যিই হতাশ। আমি জানি না সে কি অপেক্ষা করছে। অনেকক্ষণ অপেক্ষা করলাম। হ্যাঁ, এটা খুবই খারাপ আচরণ। এটা খুবই অন্যায়। ওই যে আসছে, ওই যে বেরিয়ে এলো। দেখতেও তেমন সুন্দর না, আমাদের এতক্ষণ অপেক্ষা করালো। এটাকে আমাদের ধোঁকা। চুপ করো, শোনো। তোমরা সবাই আমার গৃহকর্ত্রীর সাথে বিয়ের চুক্তিতে আবদ্ধ, কিন্তু স্বামী একজনই হবে। কে আমার গৃহকর্ত্রীর শর্ত মেনে নিতে পারবে, সেই ব্যক্তি আমাদের ইউ পরিবারের জামাই হবে। এটা কি বিয়ের আগের চুক্তিপত্র? বিয়ের মেয়াদ মাত্র 3 বছর। শারীরিক সংস্পর্শে আসা যাবে না, স্বামী স্ত্রী হিসেবে প্রকাশ্যে থাকা যাবে না। 3 বছর পর চুক্তি শেষ হলে অক্সট সোনার মোহর পুরস্কার দেওয়া হবে, টাকা দেওয়া হবে। এটা তো শুধু নামের বিয়ে, ছোঁয়া যাবে না। তাহলে আমি তোমাকে কেন বিয়ে করব? হ্যাঁ ঠিক, এটা কি হচ্ছে? আমাদের কি মনে করছে আমরা সম্মানিত যুবক এই অপমান সহ্য করতে পারি না? হ্যাঁ ঠিক। আরে আরে, এটাকে এটাকে দেখতে খুবই গরিবের মতো। তুমি কি আমার গৃহকর্ত্রীর শর্ত মেনে নিতে রাজি আছো? বিয়ের চুক্তি 3 বছর পরে শেষ হবে। তুমি কি পরিষ্কার দেখেছ? মনে রাখবে, বিয়ের পরে তুমি আর কোনো মারামারি করতে পারবে না। আমি বুঝেছি, মাত্র 3 বছর। এটাই আমি চাই। ক্যামিউট। থামো 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 থামো। একটু থামো, একটু থামো, একটু থামো। তুমি অতটা বোকা কিভাবে? ওই মার্শাল আর্টের দৃশ্য, এভাবে অভিনয় করা যায় না। তুমি আমাদের দলে কত বছর হয়েছে? ওই কয়েকটি মুভমেন্টই শেখানো যায় না। ওহ, তুমি ইচ্ছা করে আমাকে রাগান্বিত করো। লাচিং সাহস করে না গুরু। আপনি পিতার মতো আমাকে শিখিয়েছেন, আমাকে দক্ষতা শিখিয়েছেন, আমাকে খাবারও দিয়েছেন। এটা শুধু এই শিষ্যের খুবই বোকামির জন্য। আমি গুরু লাচেংদা প্রতিদিন অনেক রাত পর্যন্ত অনুশীলন করে, খুবই চেষ্টা করে। চেষ্টা করে লাভ নেই, তার মেধা কম। একদিনে শিখেছে শুধু দেখার মতো কাজ, আসল দক্ষতা নেই। একটুও নেই। গুরু, কিন্তু কথাশক্তি কিন্তু মন্যম। নাও, এই নাও। এটা আগামীকালের সংলাপ ও প্রোপস। তুমি অভিনয় করবে একজন মরণব্যাধিতে আক্রান্ত মার্শাল আর্টিস্ট। বড় দৃশ্য তো। আগামীকাল জাপানি ও আমেরিকানরা দেখতে আসবে। বাড়িতে ভালো করে অনুশীলন করো, আমাদের দেশের মানুষকে বিব্রত করো না। আগামীকাল আমি অবশ্যই ভালো করব। চলে যাও, চলে যাও। গুরু, আপনি আরেকটু চাপান করুন। তাকে দেখো তো, সারা শরীরে একটু শক্তি নেই, নরম যেন ঠিকমতো খায়নি। লুচেংদা অত পরিশ্রম করছেন, ভবিষ্যতে অবশ্যই বড় শিল্পী হবেন। আর বলছি, কে শিখিয়েছে সেটাও দেখো। এত দেরি করে ফিরলে? আজ রাতেও করবে?
কোথায় গিয়েছিলে? আজ থিয়েটার দলে রিহার্সেল ছিল। তুমি খেয়েছো? আমি তোমার জন্য রান্না করেছি। আমি ইতিমধ্যে শিয়াওয়েনকে দিয়ে রান্না করিয়েছি। তুমি নিয়ে এসো, একসাথে খাব, তোমার সাথে কিছু কথা আছে। ওহ, 3 বছর আগে ইউএই ভাই সমুদ্র পাড়ি দিয়ে শিক্ষা নিতে গিয়েছিলেন, দাদু বিয়ে চাপ দিয়েছিলেন বাধ্য হয়ে, তাই বিয়ের চুক্তি করে তাকে ঘরে তুলে নিয়েছিলাম। এই 3 বছর সে বেশ শান্তই ছিল, কাপড় কাচা, রান্না করা, আমার যত্ন নিত সব দিক থেকে। বিয়ের চুক্তি মাত্র 7 দিন বাকি, কিন্তু আগামীকালই ইউএই ভাই ফিরে আসছেন। আমাকে তাই আগেই তার সাথে সবকিছু শেষ করতে হবে। মরণব্যাধির ডায়াগনোসিস রিপোর্ট। সে মরণব্যাধিতে আক্রান্ত। মিস ইউ, খাবার তৈরি। জানো তোমার কতদিন বাকি? 7 দিন। তুমি মাত্র 7 দিন বাকি। হ্যাঁ, আমি সবসময় মনে রেখেছি, আমি জানি তোমার প্রিয় মানুষ ফিরে আসছি, তবে তোমার চিন্তা করার দরকার নেই। আমি নিজেই চলে যাব, তোমাকে কোনো ঝামেলা দেব না। সে এতটাই গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। মিস ইউ, ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাব, কিন্তু উত্তরের শহরের বাড়ি খুঁজে পাওয়া সত্যিই কঠিন। আমাকে আর 3 দিন সময় দাও, 3 দিন পরে আমি নিশ্চিতভাবে বেরিয়ে যাব। তুমি এত তাড়াহুড়ো করছো বেরিয়ে যেতে? আমি তোমাকে বেরিয়ে যেতে বলিনি, তুমি এখানেই থাকো, শান্তভাবে বসবাস করো। আর খেতে চাই না, আমি আগে ঘুমাচ্ছি। এটা কি আমার আগামীকালের পারফরম্যান্সের প্রপোজ নয়? এটা এখানে কেন? 2 কাঁধ টান, 3 4। সবাই মনোযোগ দাও। বিকেলে মার্শাল আর্ট প্রতিযোগিতায় নিজের নাম করো, ওইটা শিখো না যে শুধু কাপড় ধোয়া, রান্না করে, শুধু মহিলাদের কাজ কেড়ে নেয়। সারা জীবন কোনো উন্নতি হবে না, বুঝেছো? হ্যাঁ মাস্টার সিস্টার। পার্শ্ববর্তী পাহাড়ের পাথর শক্তি পরিমাপের মানদণ্ড। গত প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারী 1 মিটারের বেশি সরাতে পেরেছিল। তোমরা সবাই চেষ্টা করো, কে যদি অর্ধেক মিটার সরাতে পারে তাহলে আমাদের ইউ পরিবার এবার আশা আছে। একটু রিল্যাক্স করো। দাঁড়াও, আমার মিস বাড়িতে নেই, তুমি খাবারের বাক্সটা আমাকে দাও। ঝামেলা করলাম। অপেক্ষা করো। লি ইউয়ের ফেরার তারিখ এগিয়ে এসেছে, সম্ভবত বিকেলেই ফিরে আসবে, ভুল বোঝাবুঝি এড়াতে। তুমি ইউ পরিবারের এস্টেট থেকে আগেই চলে যাও। আমি ইতিমধ্যেই উত্তরের শহরে বাড়ি খুঁজছি। তোমার এমন সচেতনতা থাকা ভালো। তুমি তো জানো আমার মিস যাকে পছন্দ করে। ইতিমধ্যে ওভার। কিছু কথা বলতে হয়তো কঠিন শোনাবে, কিন্তু আমি তবুও তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই। আমাদের ইউ পরিবার মার্শাল আর্টে শক্তিশালী। মিসের দরকার এমন কেউ যে মার্শাল আর্ট প্রতিযোগিতায় ইউ পরিবারের জন্য অপমান মোচন করতে পারে। ব্যাং কখনো রাজহাঁসের মাংস খেতে পারে না। তোমার আত্মসচেতনতা থাকা উচিত। দয়া করে মিসকে বলো, আমি সবসময় জানি আমার নিজের অবস্থান। তাকে বলো আমি এখনই চলে যাচ্ছি। এবং চলে যাওয়ার পরে আমি আশা করি তুমি আর মিসকে বিরক্ত করবে না। এটা তার জীবনকে সমস্যায় ফেলবে।
আমার মিস সবসময়ই একজন খুব দয়ালু মানুষ। কিছু কথা তিনি মুখ ফুটে বলতে পারেন না, সেগুলো শুধুমাত্র আমাকেই তার হয়ে বলতে হয়। পাহাড়ের পাথরটির অবস্থান তো আগে এখানে ছিল না। কে এটা এখানে নিয়ে এসেছে? বরবন, এটা তো পাহাড়ের পাথর, কে ওরকম দূর পর্যন্ত ঠেলে নিয়ে যেতে পারে? তুমি কি ভুলে গেছ? ওরে বোকা ছেলে, আমি তো ইউ পরিবারে 10 বছর ধরে আছি। পাহাড়ের পাথরের অবস্থান আমি কি ভুলে যেতে পারি? লি সাহেব ফিরে এসেছেন। ও লি সাহেব। লি সাহেব, এইমাত্র আপনি কি পাহাড়ের পাথরটাকে 10 মিটার ঠেলে দিয়েছেন? একটু হাতের কাজই তো। তাহলে এবার আমাদের ইউ পরিবারের প্রতিযোগিতায় আশা আছে। মিস আপনাকে 3 বছর ধরে অপেক্ষা করছিলেন, তা সত্যিই সার্থক হয়েছে। লি সাহেব, আপনি খাবার খেয়েছেন? কিছু খাবেন? ছি, এটা আবার কি? লি সাহেব বিদেশে শুধু স্টেক খান। জিজা ওয়েন ইউ পরিবারের মার্শাল আর্ট স্কুলের প্রধান ছাত্রী। অশিষ্টতা করো না। বরং ওই পাশের ভদ্রলোকটাকে দেখে অচেনা লাগছে। নতুন এসেছেন। আমার কোনো সমস্যা নেই, তুমি এদিকে এসো। ইনি লি পরিবারের বড় ছেলে, কথা বলার সময় সতর্ক থাকো। আমি ইউনান ইনির স্বামী, লুচেং। ওহ, লি সাহেব, আপনি 3 বছর বিদেশে কাটিয়ে নিশ্চয়ই অনেক পশ্চিমা মার্শাল আর্ট শিখেছেন। আমার অনুরোধে আমাদের ভাইদের একটু দেখাবেন? ভালো ধারণা। লুচেং, আমি তোমাকে চিনি। শুনেছি ইউনান তোমাকে বিয়ে করেছে, শুধু আমার বিকল্প হিসেবে। যাক, দুঃখের কথা আর বেশি বলব না। হেই জিজেং, হেই হু, ভাইদের দেখাও পশ্চিমা মার্শাল আর্ট। দেখি, ঠিক আছে ঠিক আছে, ওই লোকটাকেই তোমাদের প্রদর্শনের কাঠের গুড়ি বানাও। জিজা ওয়েন, ভালো করে দেখো, এই প্রথম কৌশলটি এসেছে সাম্বো কুস্তির ক্যাচ থেকে। দুই ভাই। লু চেং শুধু থিয়েটারের একজন অভিনেতা, সে মার্শাল আর্ট জানে না। তোমরা প্রদর্শন করতে চাইলে আমাকে নাও। দাঁড়াও, ঠিক এই নকল ডাইজের লোকটাকেই নাও। ভয় পাচ্ছ কেন? নাটক রিহার্সালের মতোই ভাবো। বরবন, ঠিক আছেন তো? খুব শক্তিশালী দক্ষতা, নান্দু স্টাইল। তারা কি? তারা পশ্চিমা দেশে প্রশিক্ষণ নিয়েছে, দাহিজান কিজুটিজান আনুল ছাড়া। নান্দু ও পরিবার ধ্বংস হয়ে গেছে। তারা দুজন নান্দু মার্শাল আর্টে প্রথম। কালো ভাল্লুক, কালো বাঘ ভাইজেরা। ছাইসওয়েন, সাধারণত এই ফি দিয়ে দেখা যায় না তাদের পারফরম্যান্স। আমরা শুধু 1 মিনিট দেখাব, আর 40 সেকেন্ড বাকি। ওই দ্বিতীয় আক্রমণ আমেরিকার বক্সিং থেকে, বামডান জাব। কেন এখনো শেখ হয়নি? আমার শেষ কৌশল ব্যবহার কর, বিশেষ কৌশল জাপানের কিয়োকুশিন কারাতে। শেষ 10 সেকেন্ড বাকি, 10 সেকেন্ড প্রেসে পড়ে যাবে। 5 4 3
2 যথেষ্ট আউডি আমার পশ্চিমা রোলেক্স পকেট ঘড়ি লি সাহেব আপনার মুখ। আহ তুমি কি করছো? লি সাহেব শুধু আপনাকে পারফর্ম করতে বলেছেন। সে যদি সত্যি আপনার সাথে লড়াই করত তাহলে আপনি মারা যেতেন, জানেন? আমি নাটক রিহার্সাল করতে তাড়াহুড়ো করছি, তার সাথে বাচ্চাদের খেলা খেলার সময় নেই। ফিরে আসুন, লি সাহেবের কাছে ক্ষমা চান। আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, দ্রুত দ্রুত। আমি আগেই জানতাম আপনার সময় কম। আমার আপনার সাথে একটু ভালো আচরণ করা উচিত ছিল। নে নিয়ে কার্চবি অত মনোযোগ দিয়ে দেখছেন, আমাকেও দেখান। ইউই, তুমি ফিরে এসেছো? হ্যাঁ, তোমার মুখ কি হয়েছে? আমি ফেরার পথে নিজেই পড়ে গেছি। অন্য কারো সাথে সম্পর্ক নেই। আমি বিশ্বাস করি না। বলো, কে তোমাকে বিরক্ত করেছিল? আমি শুনেছি লছেং নামে একজন আছে, 3 বছর ধরে তোমার যত্ন নিয়েছে। সে তোমার চুক্তিভিত্তিক বিয়ের সঙ্গী। আমি তাকে আগে থেকেই পছন্দ করতাম। তারপর? কে জানত সে আমাকে দেখে শত্রুর মতো দেখবে। আমার মুখ কেটে দিয়েছে। আর কি বলেছে? আমার প্রতিস্থাপন হতে চায় না আপনার খাতিরে। আমি তাকে মারিনি, কিন্তু আমি বুঝতে পারছি না সে কেন অমন করেছে। নিয়ে আমি তাকে আঘাত করিনি। দয়া করে আমার জন্য তাকে তাড়িয়ে দেবেন না। আমি ঠিক আছি। আমি তাকে তাড়িয়ে দেব না। আমাদের এখনো যুদ্ধ প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিতে হবে। তাকে নিয়ে চিন্তা করো না। হ্যাঁ নানি, তুমি কি তার প্রতি অনুভূতি রাখো? বেশি ভেবো না। আমার কাছে সে শুধুই দীর্ঘদিনের সহযোগী রুমমেট, এটুকুই। যুদ্ধ প্রতিযোগিতা শুরু হতে চলেছে, আমি গুছিয়ে নিচ্ছি। তুমিও তাড়াতাড়ি বিশ্রাম নাও। বুডো, নাটক বন্ধ করো। বুডো, থামো, সবাই থামো। বাবা বলছি নাটক বন্ধ করো। তুমি কি বধির? ওহ গুরুজি, গুরুজি, তোমাদের মানুষ মারার কি অধিকার আছে? আমরা তো নাটকের মহড়া দিচ্ছিলাম। কোনো সমস্যা হলে ভালোভাবে বলতে পারো না। ঠিকই, তোমাদের মানুষ মারার কি অধিকার আছে? কে শুনতে চায়? তোমাদের নিকিষ্ট নাটক। শোনো, এখন এখানকার দায়িত্ব আমি নিয়েছি। এখানে খুব শীঘ্রই উত্তরের রাজধানীর যুদ্ধ প্রতিযোগিতা শুরু হবে 10 মিনিটের মধ্যে। ইউ পরিবার সহ সমস্ত প্রধান পরিবার এখানে প্রতিযোগিতায় অংশ নেবে। অপ্রাসঙ্গিকরা সরে যাও, সরে যাও। মহাশয়, আমাদের আজ বিকেলে গুরুত্বপূর্ণ বড় দৃশ্য আছে। তুমি কিভাবে আমাদের মঞ্চ দখল করতে পারো? কিভাবে? কারণ আমি উত্তরের রাজধানীর লি পরিবারের। লি যাও এই কারণ ওই থিয়েটারটি আমার দাদার আদেশে তৈরি হয়েছিল। তোমার দাদা তৈরি করেছিলেন? মনে হচ্ছে তুমি 3 প্রদেশের গভর্নর লি সিতু, লি বাবুর নাতি। বুডো, একটু গান তো আছে। আহা।
লি ছোটবাবু, আগে এই বিদ্ধ চিনতে পারেনি, ক্ষমা করবেন। যেহেতু আপনি দখল করতে চান, ও নিয়ে কোনো কথা নেই। আমরা জিনিসপত্র গুছিয়ে চলে যাচ্ছি। দাঁড়াও, তোমাদের মঞ্চ দখল করছি। আমি কিন্তু টাকা দেব। যদিও তোমরা আগে আমাকে বিরক্ত করেছ, কিন্তু আমি মনে থেকে তোমাদের মতো নাট্যকর্মীদের খুব সম্মান করি। এসো, নিচ দিয়ে যাও। যদি পেশাদারি ভাবে যাও, তাহলে শুধু আগের কথা ভুলেই যাব না, বরং প্রত্যেককে 100 টাকার নোট দেব। যা তোমাদের 100টি নাটক করার চেয়েও ভালো। প্রথমে তুমি শুরু করো। তুমি কেন মেজাজ খারাপ করছো? থামো, লিসাও। ওকে আমাদের অভিনেতাদের মারতে দিও না। অভিনেতারা মুখ দিয়ে খায়। ওদের আঘাত করো না ওইভাবে, লিসাও। যদি আপনি এই বৃদ্ধকে অপমান না করেন, আজ আমি ওদের হয়ে হামাগুড়ি দেব। শিফু, থামো। তাড়াতাড়ি করো। শিফু, শিফু, তুমি অভিনয় খুব খারাপ। পেশাদার অভিনেতা বলে মনে হয় না। হা হা হা। ওহো, আরও দিতে হবে। আসো আসো, প্রথমে তোমাকে দিচ্ছি। চালিয়ে যাও। তাড়াতাড়ি করো। বাহ, হা হা হা। ভালো ভালো ভালো। আসো আসো, হা 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 হা। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আসো আসো, চালিয়ে যাও। হা 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 হা। থামো। আমরা ওদের সাথে পারব না। আহা, তোমার পালা। একটি ছোট গান গাও। তোমার একবার মারনা খাওয়ার সুযোগ আছে। ওই বিধবা মানুষটিকে অপমান করো। এটি যেন বেডাল ও ইঁদুরের পিছু নেওয়া। ওই বিধবা মানুষটিকে অপমান করো। এটি যেন সেই পরিবারের দাসদাসী। কিছু বৈশিষ্ট্য আছে। হেই, আসো। আরও একটি দাও। আসো। কিন্তু আমার কানে খারাপ লাগছে। তোমার পালা। আসো। সময় নষ্ট করো না। সব বড় পরিবার শীঘ্রই আসবে। তাড়াতাড়ি। মিস জিয়া ওয়েন ইউ ওয়ে 18 বছর। পশ্চিমে মার্শাল আর্ট শিখে কেমন হয়েছে শুনেছি। তোমরা সবাই ওর হাত দেখেছ। হ্যাঁ, লিসাও একবার পাহাড়ের পাথরকে 10 মিটারের বেশি ঠেলে দিয়েছে। মিস, সেই বছর আপনি প্রচুর টাকা খরচ করে ওকে বিদেশে শিখতে সাহায্য করেছিলেন। সঠিক ছিল। এবারের মার্শাল আর্ট প্রতিযোগিতায় লিসাও অবশ্যই। আমাদের ইউ পরিবারের হয়ে জয়ী হবে। আশা করি আমাদের ইউ পরিবারের মার্শাল আর্ট হলো। টানা 4 বছর শেষে রয়েছে মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী। যদি এই বছরও শেষে থাকে, তাহলে আমাদের ইউ পরিবারের মার্শাল আর্ট হলো। বন্ধ করতে হবে সোং পরিবার এবং হু পরিবার আমাদের এই পাহাড়ি মার্শাল আর্ট হলের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজের দখলে নিতে চায়। ঠিক আছে। লুচেন কই? ও, আমি লুসেনকে তাড়িয়ে দিয়েছি। লিসাওকে আমাদের ইউ পরিবারের প্রতিনিধি করতে হবে। প্রথমে এই বাধাটি সরাতে হবে। মিস, আমি কি ঠিক কাজ করেছি? কে তোমাকে তাকে তাড়াতে বলেছে? মিস, আমি ভেবেছিলাম আপনি খুশি হবেন। সে কোথায় গেছে? শুনেছি সে এখনো অপেরা দলে আছে। লিসাও একদল লোক নিয়ে। তার খুঁজে গেছে। নিশ্চয়ই তার সমস্যা করতে গেছে। লুচেন একজন অপেরা মার্শাল আর্ট অভিনেতা। ইউএ এর মুষ্টির মোকাবিলা করতে পারবে না। আমি এখনই সেখানে যাচ্ছি। মিস, এটা কি আমার লুভাই নে? তোমার মেকআপ দেখে চিনতেই পারিনি। লুভাই, ক্ষমা করবেন।
লুচেং তাকে চেনে? লুভাই, ওই দুঃখিত, আমি জানতাম না আপনি এই থিয়েটারে আছেন। স্টি, বড় ভুল হয়ে গেছে। ওই, আমি শুধু মজা করছিলাম ভাইরা। রাগ করবেন না তো? তুমি কি বলছো? তুমি লুচেং, তোমার মানে কি? তুমি লিসাওকে চেনো? শিফু, আমি তার সাথে ঘনিষ্ঠ নই, সে স্পষ্টতই আমাদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। লু ভাই, আমি কি প্রকাশ হয়ে গেছি? আমার বলা উচিত ছিল না যে আমি আপনাকে চিনি। তুমি মহাশয়, ওটা একটা ভুল বোঝাবুঝি। আজ লু ভাই আমাকে ডাকেননি, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। তাহলে তুমি তাদের আমাদের বিরুদ্ধে পাঠিয়েছ? আমি বুঝেছি লুচেং, তুমি নিশ্চয়। গতকাল আমি তোমাকে সমালোচনা করেছিলাম, আজ তুমি তাকে আমাদের প্রতিশোধ নিতে ডেকেও। লুচেং, আমাদের দলে এত অভিনেতা আছে, তুমি ভেবে দেখেও কি কেন আজকের এত গুরুত্বপূর্ণ শো তোমাকে দিয়েছি? তোমাকে এই মার্শাল আর্টের ভূমিকা দিয়েছি। আমি জানি শিফু তোমাকে সবচেয়ে বেশি পছন্দ করেন, আর তুমি বাইরের লোকদের সাথে যোগ দিয়ে শিফু ও আমাদের সাথে অমন ব্যবহার করো। লুচেং, আমাদের অপেরা দলে তোমার প্রতিভা সবচেয়ে কম, কিন্তু আমি শুধু মনে করতাম তুমি অধ্যাপসাজি সফল হতে পারবে। তাই আমি তোমাকে বকবক করে ভালোভাবে অনুশীলন করাতে চাই। আজকের জন্য একটু মুখ উজ্জ্বল করি। আর তুমি অট্টাই ছোরমান। তুমি লাইসাওকে নিয়ে এসে এই লোকগুলো দিয়ে আমাদের মঞ্চ ভানালে, আর তুমি যা শিখেও সেই অভিনয় দিয়ে আমাদের সবাইকে ঠকিয়েও। তোমার ভাইদের আর আমাকে লজ্জা দিও। তোমার বিবেকের কাছে কি এটা ঠিক? শিফু, দয়া করে এই ছোট লোকের কথা শুনবেন না। সে লুদা, লুদা, আমি সব নষ্ট করে দিয়েছি, তোমাকে কথা দেইনি। এ মঞ্চ লড়াইয়ের মঞ্চে প্রিন্ট করব, আর ব্লি নিয়ে তোমাকে চিনি। সব ভুল আমারই। আমার এটা করা উচিত ছিল না সাধারণভাবে। তোমার কাছ থেকে ভালোভাবে অভিনয় শেখা উচিত ছিল। ফলে আজ ধরা পড়ে গেলাম, তোমাকে লজ্জা দিলাম আমি। ইয়াপ হেল্পস টুইম সোরেন। তুমি সব আমারই দেশ নিচু। শিফু, তুমি আমার সাথে মিছেমিছি অভিনয় করো না, আমি বলছি। আজ থেকে তোমাকে আমার শিষ্য বলে মানব না, তুমিও আমাকে তোমার শিফু বলে মানবে না। আমরা আলাদা পথে চলব। যাও। আমার সাথেও সব সম্পর্ক ছিন্ন করলাম। আমার সাথেও। লাইসাও সত্যি চালাক। লাইসাও খুব সহজেই তাদের সবাইকে ঘুরপাক খাওয়ালেন। সত্যি এক কথায় মেরে বিবেকও মেরে দিলেন। লুদা, এখন মন কেমন? আমি 3 বছর বিদেশে থাকার সময় তুমি বিয়ের কথা ভঙ্গ করেছ। আমার গরিব এনেছ, আমার মুখে দাগ কেটেছ। আমি তোমার সবাইকে তোমার থেকে দূরে সরিয়েছি, তোমার পথ বন্ধ করেছি। মানছ? লাইসাও সে কথা বলতে সাহস পাচ্ছে না তোমার ভয়ে। প্যান্ট ভিজিয়ে ফেলবে। লক্ষণ, তুমি কি জানো তোমার দিনরাত একসাথে থাকা ইয়েনে নিয়ে তার সব সঞ্চয় আমাকে দিয়েছে, আমাকে বিদেশে পড়তে পাঠিয়েছে। শিক্ষা নিতে। আমি একটুও শিখিনি তার টাকা নিয়ে। বিদেশে বন্ধু বানিয়েছি, পুরো 3 বছর খেলেছি। কেমন লাগল? ইয়ানেনি 3 বছর অপেক্ষা করলো, তোমার মতো একজন খারাপ মানুষের জন্য অপেক্ষা করলো। ও, তাহলে জেনে নেয় তোমার দুর্বল জায়গা। আমি শুধু বিদেশে বন্ধু বানাইনি, ফিরে এসেও চালিয়ে যাব। তোমার মেয়েটিকে খেলব, তার গায়ে সব খারাপ রোগ ছড়াব, তাকে আমার জন্য পাগল করে দেব। কেমন আছেন? ওহ, কি আমাকে মারতে চান? নিচু শ্রেণীর অভিনেতা, আমি আপনাকে মারলে শুধু কিছু টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আপনি আমাকে মারলে আপনার বাবা মা এবং গুরুজি সবাইকে আমার কাছে কাঁদতে হবে। হা 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 হা। তাহলে যদি আমি আপনার জীবন নিই? ইউ বর্মে এসেছেন। থামো। লি সাহেব, এই ঘুষিটি আপনার গায়ে লাগেনি, তবুও আপনি রক্ত তুলেছেন।
বলতে হবে না, লি সাহেব আবার অভিনয় শুরু করেছেন। শীঘ্রই ইউবার মেয়ে আমাদের জন্য প্রতিশোধ নেবে। অকর্মা, তুমি লি সাহেব মেয়ের সম্মানে আপনাকে সহ্য করছেন। আপনি কি আবার মরতে চান? মনে রাখবেন, বিয়ের পরে আপনি আর শক্তি ব্যবহার করতে পারবেন না। আমার জীবনের ট্র্যাজেডি যেন পুনরাবৃত্তি না হয়। পশ্চিমের সাং পরিবার, পূর্বের হু পরিবার এসেছেন। সবাই, আমি গোবারের মল্লযুদ্ধ চ্যাম্পিয়ন হু চাংমিং। এবং ওবারের মল্লযুদ্ধ প্রতিযোগিতার সঞ্চালক। অপ্রাসঙ্গিক ব্যক্তিরা দ্রুত সেরে যান। লুচেং, তুমি কেন লি ইউরেকে মারলে? সে মার খাওয়ার যোগ্য। আমার জন্য? আমার জন্য কিনা তা দেখবেন না। যদি আপনি আমাকে অপছন্দ করেন, অন্যের কাজে হস্তক্ষেপ করছি বলে চিন্তা করবেন না। আমি এখনই চলে যাচ্ছি। লুচেং, আমাদের চুক্তি এখনো শেষ হয়নি। আমি টাকা দিয়েছি। শেষ হওয়ার আগে কেউ আবার চলে যাওয়ার কথা বললে। চেষ্টা করে দেখুন। নান ই, সে আমাকে মারল। দেখলেন, আমি জবাব দিইনি। তবুও আপনি তাকে থাকতে দিচ্ছেন। আমার মুখ কোথায় রাখব? এটা আমাদের আগের কথা মতো নেয়। আপনি যুদ্ধে দক্ষ, এবারের প্রতিযোগিতার জয়ের দাবিদার। সে আপনার সাথে কিভাবে লড়বে ছেড়ে দিন। অ্যান্ড লিটাউজেন ডার্কোম্যান মাহাস ডার্সিলি বিউন নিয়ম অনুযায়ী গবারের সর্বনিম্ন প্রথম রাউন্ড দেবে। ইউ পরিবার দেজাকরে একজন প্রতিযোগী পাঠান। নানি, আমি ইউ পরিবারের হয়ে লড়ব। আমার শর্ত হল আমাকে পরিচয় দিন এবং তাকে বের করে দিন, অন্যথায় আমি এই ম্যাচ থেকে সরে দাঁড়াব। লি ইউয়ে, তুমি কি ইউ পরিবারের জামাই হিসেবে প্রতিযোগিতায় অংশ নেবে? অপেক্ষা করো। তার শরীরের বিশেষ অবস্থা আছে, তাকে তাড়িয়ে দিতে আমার মন চাইছে না। সে জানে আমার শরীরের বিশেষ অবস্থা। ওই মার্শাল আর্ট প্রতিযোগিতা থেকে আমি সরে দাঁড়ালাম। লি শাও, তুমি সোম পরিবারের আসনে কি করছো? সেই লুচেং আমার ঘড়ি ভেঙে দিয়েছে। আমার মুখে অ্যাজ কেটেছে, আর ইউ নান্ডি কিছুই করেনি। অমনকি আমার সাথে বিয়ের চুক্তি পালন করতে রাজি নেয়। তাহলে আমি কেন ইউ পরিবারের জন্য কাজ করব? মিস এবং লুচেনের মধ্যে শুধু একটি প্রশ্ন পড়ছে। তার মেয়াদ শেষ হয়নি, কিন্তু তারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেনি। মিস তার সমস্ত যৌতুক তোমাকে দিয়েছে, তোমার জন্য 3 বছর অপেক্ষা করেছে, আর এমন ছোটখাটো ব্যাপারে তুমি কি ইউ পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করবে? কারণ তোমাদের ইউ পরিবার ভেঙে পড়ার পথে, তাই তোমরা আমাকে যৌতুক দিয়ে সুযোগ খুঁজোয়। সবকিছুই দামে বিক্রি হয়েছে, অত সুন্দর করে বলার দরকার কি? ইউনানজি, যেহেতু তুমি লুচেংকে ছাড়তে পারো না, তাহলে আমি সত্যি কথা বলছি। সংশিশি আসলে আমার সত্যিকারের ভালোবাসা। তুমি 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 তো আগে আমাকে প্রতারণা করেছো। একটি অনিশ্চিত ইউ পরিবারকে সাহায্য করার চেয়ে যৌতুক নিয়ে আমাদের সোম পরিবারে যোগ দেওয়াই ভালো। আমি ঠিক বলেছি না? নির্লজ্জ। তাহলে ইউ পরিবার প্রত্যাহার করছে নিয়মানুযায়ী। ইউ পরিবারের আর মার্শাল আর্ট স্কুল চালানোর অধিকার নেই। কি দুঃখের বিষয়, এত বড় একটি এস্টেট, একজন দক্ষ মার্শাল আর্ট বিশেষজ্ঞ নেই। এস্টেটে মার্শাল আর্ট স্কুল না চলে, সস্তায় বিক্রি হয়ে যাওয়াই স্বাভাবিক। কে বলেছে কেউ নেই? আমি ইউ পরিবারের হয়ে প্রতিযোগিতায় অংশ নেব। তুমি একজন অপেরা অভিনেতা, ছেড়ে দাও। ইউ পরিবার এখনো তোমার উপর নির্ভর করার মতো অবস্থায় নেই। মনে রেখো, তুমি শুধু আমার সাথে চুক্তিবদ্ধ।
ইউ পরিবারের জন্য জীবন দিতে নয়। সত্যি বলতে আমি এবং তার মধ্যে শুধু চুক্তি আছে। সে নিশ্চয়ই বুঝতে পেরেছে তার সময় কম, তাই সব ঝুঁকি নিতে চায়। তার জন্য কষ্ট হচ্ছে। এখনো বড় বোনের উপর নির্ভর করতে হচ্ছে। ইউ পরিবারের কি একজন পুরুষও নেই? এগিয়ে আসতে সাহস আছে? হ্যাঁ। তোমার সেই দুইজন নান্দুর প্রথম ভাইরা কোথায়? তাদের ডাকো আমাদের সং পরিবারের হয়ে প্রতিযোগিতায় অংশ নিতে। ডাক্তারের কাছে নিয়ে চলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি। যদি আমিও সেই দুইজনকে খুঁজে না পাই, কেউই আমার হয়ে লড়বে না। আমিও এক দ্রুত ইউনানির সাথে সম্পর্ক চিহ্ন করতাম না। আমি এখনো তাকে ভালো করে খেলাইনি। ছোড়ে বোন, একটি ছোট্ট ইউ পরিবার, আমি একাই পারব। সেই দুই মহাশক্তিধরকে ডেকে ঝামেলা করার দরকার নেই। সাং পরিবারের সাং ইন প্রথম রাউন্ডে অংশগ্রহণকারী। যদি সেই কালো ভাল্লুক বাঘ না হয় তাহলে ভালো। প্রতিযোগিতা শুরু। এই সাং পরিবারের বড় ছেলে, দেখে মনে হচ্ছে দক্ষতা সাধারণই। সে কখনো যুদ্ধ প্রতিযোগিতায় অংশ নেয়নি, ওটা একেবারেই। বড় বোনের সমক্ষ নয়, পাল্টা আক্রমণ করার সাহসী নেই। সব দিকেই দুর্বলতা। দেখে মনে হচ্ছে সুযোগ আছে। শুধু ইউ পরিবার যদি এবার সর্বনিম্ন না হয়, মার্শাল আর্ট স্কুলটা বাঁচানো যাবে। ভালো করে দেখো এই সম ইনকে। যদিও পুরো শরীরেই দুর্বলতা, তার কারণ সে খুবই আত্মবিশ্বাসী। সে একবার আঘাত হানলেই জিয়া ওয়েন হারবে। তুমি যা বলছো সত্যি? মিস, সে তো শুধু একজন নাটক আর অভিনেতা। সে কি বুঝবে? সত্যি বাইরের লোক আমাদের সাথে এক মনোভাবের নয়। আমার মনে হয় এই বরবোন একেবারেই হারবে না। দেখে মনে হচ্ছে এবারের এই যুদ্ধ প্রতিযোগিতা দেরি হয়ে যায়নি। দাদা, সেও এখানে। আখনি কোনো তড়িঘড়ি করো না। আমার অভ্যন্তরীণ আঘাত, সম্ভবত সেটা তিনিই দিয়েছেন। প্রথমে দেখি মাঠে তার আসল শক্তি কেমন। এসো যাও, শুধু এই কয়েকটা কৌশল, নতুন কিছু নেই। তোমার মোকাবিলা করার জন্য যথেষ্ট। বরবোন, শোন, এখন তোমাদের ইউ পরিবার স্বেচ্ছায় প্রত্যাহার করো। আমি 5 টাইল দিয়ে তোমাদের ইউ পরিবারের ভিলা কিনতে রাজি আছি। নাহলে তোমরা প্রত্যেকে উপরে আসার সাথে সাথে আমি 1 টাইল কম দেব। শেষ পর্যন্ত আমি তোমাদের সবাইকে মেরে ফেলব আর বিনামূল্যে তোমাদের ইউ পরিবারের ভিলায় প্রবেশ করব। বলো না যে আমি আগে থেকে সতর্ক করিনি। তুমি কি বলছো? সে কি উপরে উঠবে? এই সং নামের ছেলেটা সত্যি অহংকারী। সে কি জানে না ইউ পরিবারে শক্তিশালী লোক লুকিয়ে আছে? যুদ্ধ প্রতিযোগিতার নিয়ম হলো যুদ্ধ। তোমরা সবাই একসাথে উপরে উঠেছ, কি করতে চাও? ভাই, তাড়াহুড়ো করো না। তোমরা একসাথে আসতে পারো, ঠিক আছে, কিন্তু আমি তোমাদের বলছি, যদি তোমরা উপরে আসো তখন আর নিচে নামার কোনো উপায় থাকবে না। ইউ বারবু, ইজু পরিবারের পাহাড়ের বাড়ি 5 টাকা। বিক্রি করবে নাকি করবে না? বড় বউ, না, পারবে না। ইউ পরিবারের পাহাড়ের বাড়ি ইউ পরিবারের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তি। এর বদলে তাকে বিক্রি করে দিতে গেলে আমি বরং মরে যাব। আমি তোমার সাথে লড়াই করব। ইউ বারবু, ইজু পরিবারের পাহাড়ের বাড়ি 4 টাকা। বিক্রি করবে নাকি করবে না? তুমি জিজাওসানকে মেরে ফেলেছ। আমি তোমার সাথে লড়াই করব। ইউ বারবু, ইজু পরিবারের পাহাড়ের বাড়ি 3 টাকা। তুমি বিক্রি করবে নাকি করবে না? বিক্রি করব, আমি বিক্রি করব। দয়া করে আর আমার ইউ পরিবারের শিষ্যদের ক্ষতি করো না। বড় বউ, আপনি তাকে রাজি হতে পারবেন না। আমি এখনো লড়তে পারি। বড় বউ, আর বলো না জিয়াওয়েন। এখন বিক্রি করতে রাজি? দুঃখের বিষয়,
একটু দেরি হয়ে গেছে। এখন আমি শুধুমাত্র দিতে রাজি আছি 1 টাকা। তুমি বাবু, তুমি ভুল বুঝো না, আমি ইচ্ছাকৃতভাবে তোমাকে অপমান করতে চাইনি। আমার মানে হল, তোমার পাশে কি আরেকজন আছেন না? সেও মাঠে নামতে পারে। আমি 1 টাকা দিতে রাজি হওয়ার কারণ হল, সে 1 টাকারও যোগ্য নেয়। বেশ, সে আমার ইউ পরিবারের লোক নয়। নির্দোষ কাউকে জড়ানো উচিত নয়। আমার ইউ পরিবার আজ এই অবস্থায় এসে পড়েছে, সবই কারণ আমি ভুল চিনতে পেরেছি। এটা কি? বাবু, লি ইউজেই আমার বোনের স্বামী। সে এই ব্যক্তির কাছ থেকে অপমান পেয়েছে। তুমি তার জন্য প্রতিশোধ নিচ্ছ না। আমি হাত গুটিয়ে বেঁচে থাকতে পারি না। যদি তুমি মরতে চাও তাহলে চেষ্টা করে দেখতে পারো। আরে দেখ, সে আমাকে মারতে চায়। উহু, আমি ভয় পেয়েছি। লুচেং, সনিন, যদি তুমি তাকে ছেড়ে দাও, আমি ইউ পরিবারের ভিলা তোমাকে দেব। মিস, আমি এখনই ফিরে যাচ্ছি। ইউ পরিবারের ভিলার দলিল তোমাকে নিয়ে আসবো। মিস ইউ, তুমি আবার ভুল করেছ। আমি দলিল চাই না। আমি চাই পুরো ইউ পরিবারের ভিলা। মানে কি? তুমিও ইউ পরিবারের ভিলার অংশ, তাই বলছি। এখন থেকে তুমি আমাদের সাং পরিবারের। এখন থেকে তুমি আমার ছোট বউ হবে। রোজ রাতে আমার শুশ্রূষা করবে। আমার বোনের যদি কোনোদিন অসুস্থতা থাকে, তুমি লি ছেলেটির সেবা করবে। কেমন? আরে ধন্যবাদ বড় ভাই। সত্যিই সস্তায় পেয়ে গেলাম তাকে। তুমি স্বপ্ন দেখছ, আমি মাথা গুটিয়ে মরব। তোমার শর্ত মেনে নেব না। মাথা গুতিয়ে মারবে? ঠিক আছে। কিন্তু তোমার মরার আগে আমি আগে ওকে মেরে ফেলব। শিফু, বুড়ো তুমি নাকি? শিষ্য বিপদে আমি না এলে ওর এই শিফু ডাকের যোগ্য হও? শিফু, আমি লুকিয়ে দেখছিলাম। লুচেং ভাই আমাদের ক্ষতি করেনি। লি ইউই, সে লুচেং ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছিল। আমি জানি। আমার শিষ্যের চরিত্র আমি চিনি অভিনয়ের চেয়ে। তুমি এখনো কম ভেবেছিলে এই ছেলেটিকে সবাই ছেড়ে দেবে। বুড়ো, তুমি বেশ গভীরে লুকিয়েছিলে। শিফু, আপনি এটা। ওই বুড়ো সারা জীবন 30 বছর মার্শাল আর্ট, 30 বছর অপেরা শিখেছে। ভবিষ্যতে অপেরা দল তোমার হাতে তুলে দেব। তোমার অপেরা প্রতিভা নেই, কিন্তু তোমার প্রতিটি হাত পা নাড়াচড়ায়। জোরালো মার্শাল আর্ট প্রতিভা দেখা যায়, অনুশীলনের জন্য খুব উপযুক্ত। দাহুয়াং কুইতিয়া নয়। ওর মার্শাল আর্ট প্রতিভা খুব জোরালো। আসলে যাকে আমি খুঁজছিলাম সে আমার পাশেই ছিল। সেই সময় দক্ষিণের প্রথম পরিবার এই কৌশলেই ধ্বংস হয়েছিল। এইটা তো বহুদিন ধরে হারিয়ে গেছে। গুরু, আপনি কি চাচ্ছেন? লুচেং ভাইকে মার্শাল আর্ট শেখাতে? কিভাবে মোকাবিলা করবে এই আকস্মিক সব কিছু, ওটাই তোমার জন্য। আমার শেষ পরীক্ষা, মহাপ্রান্তর বন্দী আকাশ আনুলের কৌশল বহুদিন হারিয়ে গেছে। আমার হাতে আছে শুধু এই খণ্ডিত অংশ, কিন্তু তুমি এদি শিখে নাও। এর মধ্যে একটি আনুল ভবিষ্যতে। তবুও তুমি সারা দুনিয়া জয় করতে পারবে। গুরু, আমি লুচেং, এই আনুলটা তোমাকে ভালো করে দেখতে হবে। কেন? ওই আনুলটা তো খুবই সুদর্শন হবে। মহাপ্রান্তর বন্দী আকাশ আনুল। ঠিক আছে, মহাপ্রান্তর বন্দী আকাশ আনুল, তো তুমি এই তরুণ জ্ঞান কম। আমি এইমাত্র ব্যবহার করেছি এক আনুলে বন্দী আকাশ পৃথিবী। আমি এইমাত্র তোমাকে পরীক্ষা করছিলাম, এখন আমি আসল জোর খাটাব। 2 আনুল ভেনে দাও পাহালন্দি। আহা, 2 আনুলে ভানো পাহালন্দি, তো কাকে ভানবে? ভানহু বাবুকে। হ্রদ পাহালন্দি কি? মহাপ্রান্তর বন্দী আকাশ আঙুল,
আমি ভেবেছিলাম কি মার্শাল আর্টের গোপন গ্রন্থ। আমি ভেবেছিলাম কিছু বড় আসবে। ফলাফল একটা বড় মল ত্যাগ করলে। দেখা যাচ্ছে উপরিবার মহাপ্রান্তর বন্দী আকাশ আনুলে ধ্বংস হওয়ার খবর। বিশ্বাসযোগ্যতার সন্দেহজনক। ওই দুনিয়ায় সম্ভবত আদুন এই কৌশল নেই। গুরু আপনি নেমে আসুন, আমি তার সাথে লড়ব। মল্লযুদ্ধ দুইজনের রঙ্গমঞ্চ। তোমার কোনো কাজ নেই। তোমরা আমাকে অপমান করতে পার, কিন্তু তোমরা অপমান করতে পারো না মহাপ্রান্তর বন্দী আকাশ আনুলকে। আমি শিল্পে নিপুণ নেই, বোধশক্তি খুবই কম। ওই দুনিয়ায় সবসময় কেউ না কেউ আয়ত্ত করবে। তোমরা দেখনি, এটা মানে নেই যে নেই। গুরু আপনি শুধু নেমে আসুন। ইতিহাস টুইটেজেস সবচেয়ে গুরুত্বপূর্ণ। গুরু আমি এখনো হেরে যাইনি। তুমি আমাকে নামিয়ে দাও, আমি সাধারণত কিভাবে তোমাদের শিক্ষা দিই। কিন্তু মহাপ্রান্তর বন্দী আকাশ আনুল, তৃতীয় আনুল। তৃতীয় আনুল তো তৃতীয় আনুল। আর লড়ো না। তোমরা যদি অপ্রাসঙ্গিক লোককে ছেড়ে দাও, তোমার সব শর্ত আমি মেনে নেব। সত্যি? যাও, তোমার গুরুকে নিয়ে চলে যাও। এখান থেকে সরে যাও। আমাদের চুক্তি শেষ। আমি ইউ পরিবারের হয়ে প্রতিযোগিতায় অংশ নিতে চাই। তুমি কি কথা বুঝতে পারছো না? যাও, তোমার গুরুকে নিয়ে যাও। ইউ পরিবারের সাথে তোমার 3 বছর আগে থেকে এখন পর্যন্ত কোনো সম্পর্ক নেই। দেখো, আমি সবসময় প্রস্তুত তোমার সাথে বাগদান ভঙ্গ করার। তুমি ভাবিও না যে আমার সাথে তোমার কোনো সম্পর্ক আছে। আমি এখন বিয়ের আগের অঙ্গীকারপত্রের ধারা 20 অনুসারে তোমাকে আদেশ করছি। তুমি আমাকে ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মধ্যে ফেলেছ। এখনই চলে যাও। তুমি যদি মেনে না চলো, তোমাকে সব টাকা আমাকে ফেরত দিতে হবে। মনে রেখো, বিয়ের পর তুমি আর শক্তি প্রয়োগ করতে পারবে না। আমার জীবনের ট্র্যাজেডি যেন আবার না ঘটে। তুমি আমাদের কন্যার শর্ত মেনে নিতে রাজি আছো? বাগদান 3 বছর পর শেষ হবে। তুমি পরিষ্কার দেখেছ? আমি বুঝেছি, মাত্র 3 বছর আমার ইচ্ছার সাথে মিলে গেছে। এখন তুমি মুক্ত। যেহেতু মিস ইউ জিত করছেন, তোমার আর আমার মধ্যে কোনো বাকি নেই। সাবধান থেকো। দেখে মনে হচ্ছে আসল মাস্টার্সে নয়। কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি, মিস ইউ। ধন্যবাদ, তুমি তো একজন দয়ালু মানুষ। তুমি দ্রুত চলে যাও। ইউ পরিবারের বাগানে কিছু ওষুধের উপকরণ আছে, তুমি সেগুলো লুচেনকে দিয়ে আসো। যদিও সে মরণব্যাধিতে আক্রান্ত, কিন্তু একদিন বেশি বাঁচা, একদিনের মতো। লু চেন মরণব্যাধিতে আক্রান্ত। লু চেং সম্পূর্ণ সুস্থ, সম্ভবত। আমি লু চেনকে যে প্রপোজ বি দিয়েছিলাম সেটা তাকে বিভ্রান্ত করেছে। তুমি দ্রুত ফিরে যাও। সমিন, আমি কষ্ট লড়ব। আমি তাদের ছেড়ে দিয়েছি। তুমি এখনো আমার সাথে লড়তে চাও? ইউ পরিবারে কি আমি নেই? চেষ্টা করে দেখি, হয়তো আমি তোমাকে হারাতে পারবো। ইউনানি, আমি জানি তুমি মার্শাল আর্ট জানো না, কিন্তু আমি তোমাকে সম্মান করি। ইউ পরিবার এই অবস্থায় এসে পড়েছে। ওটা তোমার দেশ নয়। আমার 3টি আক্রমণ গ্রহণ করো। যদি তুমি 3টি সহায় করতে পারো, আমরা সোম পরিবার তখনই পরাজয় স্বীকার করব। এই কথা কি সত্যি? তুমি আবার পিছপা হবে না তো? সত্যি। দয়া করে হু ভাই। এবং সবার আমার সাক্ষী থাকুন, যদি সোং ইন পিছপা হয়। তাহলে আকাশে বজ্রপাত হোক, তার মৃত্যু যেন শুভ না হয়। ঠিক আছে, আসো। তবে আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, যদি সহায় করতে না পারো। তখনই হার মেনে নিও, নাহলে সব প্রতিশ্রুতি বাতিল। ঠিক আছে। সোম পরিবারের কামান মুষ্টি তোমার ভাইয়ের শেষ বিদ্যা। এটা তো অগ্নি ছাড় দেওয়া হয়নি। এই এক থাপ্পড়ে সম্ভবত ইউনান ইয়ের 5টি অন্ত্র সব গুড়িয়ে দেবে। এখানেই সে যথেষ্ট হয়েছে। না, যে ব্যক্তি মার্শাল আর্ট শেখেনি, সে সোম পরিবারের এক কামান মুষ্টি খেয়ে অবিশ্বাস্যভাবে এখনো দাঁড়িয়ে আছে। আবার আসো। ইউ পরিবারের যে পেন্ডেন্ট এখনো ইউনানিয়ের কাছে আছে।
আমাকে তা ফিরে নিতে হবে। থাক, একটি জেট পেন্ডেন্ট মাত্র, তার কাছেই রেখে দাও, একটা শেষ স্মারক হিসেবে। বড় বোন, তুমি নেমে এসো, তুমি তাকে হারাতে পারবে না। বোন, জোর করে লড়ো না, এভাবে চলতে থাকলে তুমি মারা যাবে। তুমি আবার আসবে। কথা রাখতে হবে। 3টি আক্রমণ। সুযোগ দিলে নিলে না, ইউ পরিবারের ভিলা আমি অবশ্যই নেব। বলছি, তুমি আমার 3টি আক্রমণ সহ্য করতে পারবে না। চেষ্টা না করলে জানো কিভাবে? বোন, সোমিন, যদি তুমি তাকে ছেড়ে দাও। আমি ইউ পরিবারের ভিলা তোমাকে দিতে রাজি আছি। মনে রেখো, বিয়ের পর তুমি আর মার্শাল আর্ট ব্যবহার করতে পারবে না। আমার জীবনের ট্র্যাজেডি যেন আবার না ঘটে। এখন তুমি মুক্ত। বোন, হার মেনে নাও। আমার দিকে আক্রমণ করো, আর আমার বোনকে কষ্ট দিও না। আবার আসবে। আরেকটা কৌশল আছে। সে আবার আসবে। এখনো হার মেনে নিচ্ছে না। তাড়াতাড়ি করো। তুমি কি ভয় পাচ্ছ না? ঠিক আছে, যেহেতু তুমি জেদ করে মিথ্যে চাইছ, আমি তোমার ইচ্ছা পূরণ করব। তুমি এখনো বন্দুক ব্যবহার করবে? আমি 3টি আঘাত বলেছি, কিন্তু সুবি মুষ্টিযুদ্ধ হবে তা বলিনি। তোমার চিন্তা করো না, আমি তোমাকে দ্রুত শেষ করব। লুচেং, আমি আগেই যাচ্ছি। যখন আমরা অন্য কোনো সময় আবার দেখা হবে, তখন আমি তোমার কাছে ক্ষমা চাইব। মরে যাও। বর্ষালা, সেই হাতের বন্ধনীগুলো নিশ্চয় তার আকাশ থেকে পড়া উল্কাপিণ্ড দিয়ে তৈরি। আমি এইমাত্র ধরেছি, ওজন কমপক্ষে 1000 কেজি। দাদা সে অমন ব্যক্তি কিভাবে উত্তর রাজ্যের জেট পরিবারে নিজেকে নিচু করে রাখবে? একজন অভিনেতা হয়। লুচেং, এটা তুমি? তোমারও মার্শাল আর্টের দক্ষতা আছে? সরে যাও। তুমি আমার উপর আচমকা আক্রমণ করার সাহস করেছ। আমি আগেই দয়া করে তোমাকে যেতে দিইনি। আবার এসো। লুচেং, আমার জন্য তুমি ঝামেলায় পড়ো না। তুমি এখনো আমাদের লু পরিবারের জেট পেন্ডেন্ট পড়েছ, অর্থাৎ তুমি এখনো আমাদের লু পরিবারের বউ। চিন্তা করো না, আমাকে দাও। এইমাত্র এটাই আমাকে রক্ষা করেছে। শিফু, আপনি বলেছিলেন লুচেং দাদার মার্শাল আর্ট প্রতিভা অনেক বেশি, তাহলে কি অমন সম্ভাবনা নেই যে তার মার্শাল আর্টের দক্ষতা আছে, কিন্তু কখনো ব্যবহার করেনি? ওটা তো অসম্ভব। লুচেং সাধারণত বন্দুক তোলাতেই কষ্ট পায়। শিফু, লুচেং দাদার হাতের বন্ধনী অত ভারী কেন? সত্যি নাকি মিথ্যা? লুচেং সাধারণত এটা পরেই তোমাদের সাথে প্রশিক্ষণ নেয়। লুচেং, তোমার আর কত গোপন রহস্য আছে যা আমি জানি না? এই 20 বছর ধরে আমি সং পরিবারের একমাত্র ব্যক্তি যিনি যেন মার্শাল আর্টের উত্তরাধিকারী শিখেছি। এর আগে কেউই আমার সত্যিকারের শক্তি দেখার যোগ্য ছিল না। এখন আমি আমার মন পরিবর্তন করেছি।
সং পরিবারের জেনু মার্শাল আর্ট কি সং পরিবারের ক্যানন মুষ্টিযুদ্ধের চেয়েও শক্তিশালী? এটা আমাদের সং পরিবারের পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত বিশেষ কৌশল। সেই পুরনো দিনে আমাদের পূর্বপুরুষ এই মুষ্টিযুদ্ধ দিয়ে প্রথম স্থান অধিকার করেছিলেন, কিন্তু এই মুষ্টিযুদ্ধের কৌশল এতটাই কঠিন যে পরবর্তী প্রজন্ম কেউই তা আয়ত্ত করতে পারেনি। একমাত্র আমার ভাইয়ের প্রজন্মেই এই প্রথম স্থান অধিকারী মুষ্টিযুদ্ধের কৌশল পুনরায় আয়ত্ত করা সম্ভব হয়েছে। তার মানে কি সে মারা যাবে? সে তো ভেড়া সাজছে। এই কৌশলটি আসলে আমার ভাইয়ের জন্য সংরক্ষিত ছিল, সেই দিকের দক্ষদের মোকাবিলা করার জন্য, কিন্তু এখন তা ব্যবহার করা হচ্ছে। এটাই তার জীবনের সবচেয়ে বড় সম্মান হওয়া উচিত। সংগুইন কি সত্যি সং পরিবারের গোপন কৌশল শিখে ফেলেছে? আমি আগে ভেবেছিলাম আমি তাকে হারাতে পারবো। আমাদের জু পরিবারের যদি আমার শেখানোর মতো অমন কোনো গোপন কৌশল থাকত, আমরা কি আজকের এই অবস্থায় পড়তাম গুরি? আপনি কি মনে করেন লুচেং দা তাকে হারাতে পারবে? মনে হয় না। আমি প্রকৃত যুদ্ধ দেবতার মুষ্টিযুদ্ধের কথা শুনেছি, শুধুমাত্র মহান বন্যবন্দী স্বর্গীয় আনুলি তাকে পরাজিত করতে পারে। কিন্তু মহান বন্যবন্দী স্বর্গীয় আনুল কি বিলুপ্ত হয়ে যায়নি? তুমি কিভাবে মরতে চাও? তোমার কি মানে? তোমার সাথে লড়াই করার জন্য এই একটি আঙুলি যথেষ্ট। গুরু, তারা পশ্চিমা লোক। তারা কি আমাদের দেখতে এসেছে? নাট্য মঞ্চায়ন। তারা এসেছে। হু বাবু, আপনি কি আমাকে নাটক দেখাতে ডাকেননি? কি হয়েছে? মহাশয়গণ, সত্যিই দুঃখিত। নিয়ম অনুযায়ী ওই মার্শাল আর্ট প্রতিযোগিতা অনেক আগেই শেখ হওয়া উচিত ছিল, শুধু একটু সমস্যা হয়েছে। আমরা এখনই বিজয়ী নির্বাচন করছি। চুমিং, ওই লুমহাসে আমি প্রকৃত যুদ্ধ দেবতার মুষ্টিযুদ্ধ সম্পর্কে কিছুটা জানি। আপনি সময় নষ্ট করবেন না। এরপর হবে আমাদের হু এবং সং পরিবারের প্রতিযোগিতা। কি? যখন তারা জু পরিবারের সাথে দুর্ব্যবহার করছিল তখন আপনি হু পরিবারকে উঠতে দেননি। এখন যখন আমি হস্তক্ষেপ করতে যাচ্ছি তখন আপনি আমাকে বাধা দিচ্ছেন। ওই মার্শাল আর্ট প্রতিযোগিতা আমাদের কয়েকটি প্রধান পরিবারের মধ্যের প্রতিদ্বন্দ্বিতা। আমরা স্পষ্ট দেখেছি জু পরিবার আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। আপনার এখন আর প্রতিযোগিতায় অংশ নেওয়ার অধিকার নেই। কে বলেছে? আমি শুধুমাত্র বিবাহপূর্ব অঙ্গীকারপত্রটি ছিঁড়েছি। হু ভাই, তাড়াহুড়ো করবেন না। যেহেতু এই যুবক জেদ করে মরতে চায়, তাহলে আপনার আর তাকে সাহায্য করার দরকার নেই। কিছুক্ষণের মধ্যে আমি তাকে পরাজিত করে আপনাদের হু পরিবারের সাথে লড়াই করব। শীঘ্রই আপনাদের গ্রেট সিয়ার মার্শাল আর্ট প্রতিযোগিতা। কাজটা দ্রুত শেষ করতে পারেন? লড়াই করতে হলে দ্রুত করুন। আমার বিরক্ত লাগতে শুরু করেছে। আমি তোমাদের একে একে গুড়িয়ে দেব। মেহেদেগেন একরুঘ্র দ্রুন। ভালো ভালো। লুচেং, আমি তোমাকে শেষবারের মতো নিয়মটা বলছি, তুমি এদি হারো, তাহলে এরপর আমি। হু পরিবার এবং সং পরিবার মল্লযুদ্ধে অংশ নেবে। ইউ পরিবারের কোনো সুযোগ থাকবে না উত্থানের। অন্য কথায়, যদি আমি জিতি তাহলে কি আমাকে তোমাদের হু পরিবারের সঙ্গেও লড়তে হবে? এই ছেলেটি কি পাগল হয়েছে? সে কি মনে করে তার জেতার কোনো সুযোগ আছে? তার কথার অর্থ শুনে মনে হচ্ছে সে এখনো ভাবছে সে চ্যাম্পিয়ন হতে পারে। সে সত্যিই ভাবে সেই কাপড়টা পূর্ণ হামলা দিয়ে সে আমার ভাইকে হারাতে পারবে? হ্যাঁ, যদি তুমি জিতে যাও তাহলে পরের প্রতিটি পশ্চিমা মার্শাল আর্ট চ্যাম্পিয়ন তুমি ইচ্ছেমতো বেছে নিতে পারবে। কারণ তারা সবাই আমার হু পরিবারের হয়ে লড়তে এসেছে। এভাবে তোমার সন্তুষ্ট? পশ্চিমা মার্শাল আর্ট চ্যাম্পিয়ন, তোমাদের হু পরিবার সত্যিই কাপড়টাপূর্ণ। পশ্চিমা মার্শাল আর্ট চ্যাম্পিয়নদের দিয়ে লড়াই করাচ্ছে তুমি। দেখা যাচ্ছে হু পরিবারও ইউ পরিবারের এস্টেটের দিকে নজর রেখেছে। এটা আমাদের কাছ থেকে স্পষ্টভাবে চিনিয়ে নেওয়ার চেষ্টা। আমরা সত্যিই হয়ে গেছি কাটিং বোর্ডের মাছ, যাকে ইচ্ছে তাকে কাটবে। সং পরিবার হোক বা হু পরিবার, যদি লুচেং এই ম্যাচটা জিতে যায় তাদের কেউই পূর্ণ সফলতা পাবে না। লুচেং এর উপর বিশ্বাস রাখো। যেহেতু এমনটা, আমার মনে হয় এত ঝামেলার দরকার নেই। তুমি তুমি সবাই একসাথে উপরে এসো। আমি তোমাদের হু এবং সং পরিবারের সবাইকে একসাথে লড়ব। ওই নোংরা নাট্যকার শতবর্ষের ঐতিহ্যবাহী মার্শাল আর্ট পরিবারের সামনে উডো কথা বলছে, কুজোর ব্যান সাগর দেখছে। আমি তোমাকে বলছি, আজ দাদু তোমাকে মৃত্যুর পথে পাঠানোর শর্টকাট তাহল ট্রু মার্শাল ফিস্ট প্রথম ফর্ম, স্কাই গ্রিপিং হ্যামার।
এই আনুলের কৌশল, এটা দেখতে অত পরিচিত লাগছে কেন? লুচেদা মনে হচ্ছে ইশকিস গ্রেট ওয়াইডারনেস হেডেন ইমপ্রেসমেন্ট ফিঙ্গারের প্রতিভা। সত্যি নাকি মিস লুচেংসে? সত্যিই শুধু ছোট আঙুল দিয়েই? সোং পরিবারের লোকদের কথা শুনে সে আসল ট্রু মার্শাল ফিস্টি মারছে। সম্ভবত দাদু আগে অনেক বেশি শক্তি খরচ করেছে। তাই খুব ক্লান্ত। হ্যাঁ, অবশ্যই সিং শাও খুব ক্লান্ত ছিল, তাই ওই ছেলেটি সুযোগ নিয়ে জিতে গেছে। এটা অবশ্যই অমনি হবে। দাদা, তার আসল শক্তি কতটুকু? আমাদের সবাইকে মিলে অমকি আরো 10 জন সঙ্গ ইনজোগ করলেও তার বিরুদ্ধে জিততে পারব না। তাহলে কি আমরা এখনো লি ইউএজের হয়লেব? তুমি কি বল? 27তম কৌশল মিগ শিশু সিং নিক্ষেপ। 28তম কৌশল। 29তম কৌশল আমি। দারুণ, লু চেং জিততে চলেছে। সত্যিকারের মার্শাল আর্টের মুষ্টি। শেখ কৌশল। বাহ, লু চেং দাদা খুব সহজেই জিতে গেলেন। লুচেং জিতেছে এই জেট পরিবারের বাগান বাড়ি। তোমরা নিতে পারবে না। কেন না, আমি এখনো লড়তে পারি। আমি এখনো লড়তে পারি। এইটাই কি চীনা কুংফু? এত ধীর কোন শক্তি নেই, শিশুদের খেলার মতো। আবর্জনা কৌশল আমাদের মুজাই থাইজের সাথে তুলনাই হয় না। সবাই চুপ করো। আমাদের সোং পরিবার এখনো হেরে যায়নি। এক বোন এক ভাই দুজনেই পালা করে ফাঁকি দিচ্ছে। পুরো সং পরিবারের সম্মান তোমরা দুজনের কারণে মাটিতে মিশিয়ে দিয়েছো। নাকি মিস লুচেং, তোমার কোনো আঘাত লেগেছে? নামও দেখি, তোমার আর লড়তে হবে না। আমি ঘোষণা করছি, সং পরিবার বাতিল। মার্শাল আর্ট প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী এখন হু পরিবারের পালা। অপেক্ষা করো, আমাদের সোং পরিবার এখনো হেরে যায়নি। ইউএই, তুমি যে নান্দুর প্রথম শ্রেণীর যোদ্ধাকে ডেকেছো তাকে ডাকো। ওদের আমার হয়ে লড়তে দাও। ওরাই হলো আমাদের সোং পরিবারের গোপন তাস। নান্দুর প্রথম শ্রেণীর যোদ্ধা? ওরা এসে গেছে। মার্শাল আর্ট প্রতিযোগিতা শুরু হয়েছে অনেকক্ষণ। আপনারা দুজন অবশেষে আমার অপেক্ষার অবসান করলেন। লি ভাই জাদুকিত, আমার ভিতরে বেশ খারাপ আঘাত লেগেছিল, এখনই একটু ভালো হয়েছে। তুমি আবার মজা করছ। সবাই জানে ব্ল্যাক টাইগার নান্দুর প্রথম যোদ্ধা। কার অমন ক্ষমতা আছে যে তোমাকে ভিতরে আঘাত দিতে পারে? দেখে মনে হচ্ছে দুজন দক্ষ যোদ্ধা এসেছে। এই বছরের প্রতিযোগিতায় সত্যি অনেক দক্ষ যোদ্ধা জমায়েত হয়েছে। দুজন প্রবীণ, আপনারা অবশেষে চলে এসেছেন। নান্দুর প্রথম যোদ্ধা এসে গেছে। তোমরা মরার জন্য অপেক্ষা করো। ইউনা নেই, তুমি দেখতে পাচ্ছ আমি তোমার জন্য দুজন দক্ষ যোদ্ধা নিয়ে এসেছি। আসলে চেয়েছিলাম তোমাদের জেট পরিবার এই প্রতিযোগিতায় নিশ্চিত জয় পাক, কিন্তু দুর্ভাগ্য যে তুমি সংকীর্ণম না। অমনকি শুধু লু চেঞ্জের জন্য আমার সাথে শত্রুতা করেও তোমার জেট পরিবার এখনো অন্যের হাতের পুতুল হতে বের হতে পারেনি। তুমি তাতে কি হয়েছে? আমি যাকে পছন্দ করি সে বিপদের সময় এগিয়ে আসতে পারে এমন সাহসী মানুষ, যে শুধু অন্য মানুষের পিছনে লুকিয়ে থাকে এমন কাপুরুষ নয়। আমার জেট পরিবার হেরে গেলেও লুচেন তোমার চেয়ে 1000 গুণ লক্ষ গুণ ভালো। তার সাথে আর কথা বাড়িও না। রেফারি, আমাদের সোং পরিবার এখনো হেরে যায়নি। আমি দেখতে চাই লু চেং এর মাথা পায়ের নিচে পিষ্ট হতে। কি তোমরা কি আমার লুয়ের মাথা পায়ের নিচে পিষতে চাও? লি ভাই, ভুল বুঝবেন না, আমরা দুজন এখানে প্রতিযোগিতায় অংশ নিতে আসিনি। কি মানে? আমরা এখানে প্রতিযোগিতা থেকে সেরে দাঁড়াতে এসেছি। আপনি আগে যে কমিশন দিয়েছিলেন আমরা পুরোটাই ফেরত দেব। এত দূর এসে এখন তোমরা সেরে দাঁড়াচ্ছ। হ্যাঁ, আমরা প্রতিযোগিতা থেকে সেরে দাঁড়াচ্ছি, মার্শাল আর্ট টুর্নামেন্ট থেকে সেরে যাচ্ছি। সত্যি, গাছের গোড়া পচে গেলে ডালপালাও পচে যায়। তুমি নিজে জেট পরিবারের হয়ে প্রতিযোগিতা ছাড়তে চাইনি, ভাবনি তারা তোমার হয়ে প্রতিনিধিত্ব করতে চায় না। এটা তোমারই প্রাপ্য। ব্ল্যাক বিজার, ব্ল্যাক টাইগার, তোমাদের কি হয়েছে? টাকা কম মনে হচ্ছে? তোমরা যদি এই মার্শাল আর্ট টুর্নামেন্টে প্রথম হতে পারো, তোমরা যা চাও তাই দেব। দুই মহাশয়, আপনারা জানেন না আজ তাদের জেট পরিবারের ম্যানশন দখল করার সেরা সুযোগ। আপনারা দুজন যদি লড়তে রাজি হন, আমি যত খরচ হোক করব। ওটা টাকার ব্যাপার নেই, আমরা দুজন আর লড়তে পারব না। আপনি নিশ্চিন্ত থাকুন, কমিশন আমি আপনার বাড়িতে পাঠিয়ে দেব। এখানেই শেখ বিদায়। বিদায়। দাঁড়াও। আজ সহজেই সেরে দাঁড়াল। এরা সত্যিই নান্দু শহরের সেরা। শিশি, অত গুরুত্বপূর্ণ মুহূর্তে
আমি তোমাকে কিভাবে মিথ্যা বলবো? আমি তখন তাদের লু চেং এর সাথে লড়াই করিয়েছিলাম। আমার মনে হয় তারা লু চেংকে খুব ভয় পায়। তুমি কি আমাকে বলবে তারা লুচেংকে ভয় পেয়ে শেষ মুহূর্তে ভীত হয়ে গেছে। লড়াই করতে সাহস পাচ্ছে না? লুচেং সোং পরিবার হেরে গেছে। তোমার আর লড়াই করার দরকার নেই। নেমে এসো। হু পরিবার যে পশ্চিমা চ্যাম্পিয়নদের নিয়েছে তাদের সাথে নান্দু শহরের মাস্টাররাও লড়াই করতে সাহস পায়নি, সরে দাঁড়াতে বাধ্য হয়েছে। তুমি আর জোর করো না। দেখলে, তারা পশ্চিমা দেশের মানুষদের ভয় পায়। কাপুরুষেরা, এরা তো দাসিয়া দেশের মানুষ। তুমি তোমার নাম দাসিজা মার্শাল আর্ট নিয়ে তাড়াতাড়ি নিচে নেমে যাও। যদি না তুমি এখানে দাঁড়িয়ে থাকতে চাও যাতে আমি তোমাকে মারতে পারি। আমাদের জন্য গান গাও। কি মানে? তুমি আমার জন্যেও শুধু একটি আনুল ব্যবহার করো। 1 সেকেন্ড, তোমাকে হারাতে শুধু 1 সেকেন্ড লাগবে। তোমাকে হারাতে শুধু 1 সেকেন্ড লাগবে। 1 সেকেন্ড হয়ে গেছে, সে এখনো আক্রমণ করছে না কেন? লুচেং আসলে কি করছে? মিস, সে তোমার কথা একদমই শুনছে না। লুচেং এভাবে বলছে। নিশ্চয়ই তার নিজের কোনো পরিকল্পনা আছে। 1 সেকেন্ডে একজন প্রতিপক্ষকে হারানো একটি আনুল ব্যবহার করার চেয়েও বেশি অবিশ্বাস্য। এটা লচিং অনুশীলনের সময় ব্যবহার করা ব্যান্ডেজ। সে শুধু অগজেডা রিস্টব্যান্ডই পরেনি, বরং অগজেডা ওজনও বহন করছিল। রেফারি, টাইমার শুরু করা যেতে পারে। তোমাদের মধ্যে কেউ কি পরিষ্কার দেখতে পেয়েছো? ইউওয়ে, তুমি কি পরিষ্কার দেখতে পেয়েছো? না, খুব দ্রুত গতি। এই যুবকের শক্তি সম্ভবত মার্শাল আর্ট প্রতিযোগিতায় প্রথম হওয়ার মানদণ্ডকেও ছাড়িয়ে গেছে। শিফু, লচিং ভাইজার কি অপেরা প্রদর্শনের কোনো প্রতিভা ছিল না। সে প্রতিদিন ওজন বহন করে আমাদের সাথে অনুশীলন করত। বদমাস ছেলে, অতদিন আমাকে গোপন রেখেছে। সেই হলো সবচেয়ে ভালো অভিনয়কারী। আর কে আছে আমার সাথে লড়তে চায়? ঠেকলা, ডোন্ট ওয়ারি। এসো, আমার কথা শোনো। ওই মার্শাল আর্ট প্রতিযোগিতা আমাদের হুপরিবার পূর্ণ প্রস্তুতি নিয়েছে। প্রথম স্থান নিশ্চিত করবেই তুমি। একটি ভালো প্রতিভা আমরা মনোমালিন্য করব না। কি প্রথম কি না প্রথম সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো তুমিও কি ইউ পরিবারের এস্টেট চাও? না, চাইতে চাই না, টাকা দিয়ে কিনতে চাই। আমি জানি তোমার আর ইয়ে পরিবারের সম্পর্ক তোরটা ঘনিষ্ঠ নেই। তোমরা শুধু একটি বীজের পূর্ব চুক্তিতে স্বাক্ষর করেছ মাত্র। আমার কথা শোনো, আর তাদের জন্য জীবন ঝুঁকিও না। আমার একজন নাতনিও আছে, সে জেনে নিয়ে এর চেয়ে কম নেয়। কেমন? আমরা নিচে এসে আলোচনা করি, ঠিক আছে? শোনায় বেশ ভালো, কিন্তু দুর্ভাগ্যবশত এটা মার্শাল আর্ট মঞ্চ। এর আগে তোমাদের ইউ পরিবার সবসময় নিয়মের উপর জোর দিয়েছে। মুষ্টির ভাষায় কথা বলার উপর জোর দিয়েছে। আমার সাথে আলোচনা করতে চাও, পারো। মঞ্চে দাঁড়িয়ে আমাকে হারিয়ে তারপর বলো। ছায়সলা, আমি এভাবে বলছি সম্পূর্ণ প্রতিভাকে মূল্য দিয়ে। তোমার জন্য ভালোই বলছি। দেখো তো আমার কাছে আছে ওতগুলো পুষ্টিমি চ্যাম্পিয়ন। হাতে হাতে লড়াই শুরু করলে তখন তো মুষ্টি পায়ের চোখ নেই। তুমি সত্যিই ভাবছ আমাদের হু পরিবারকে হারাতে পারবে? লু নামধারী জেড পরিবারের পাহাড়ি বাড়ি আমাদের ব্যবসার জায়গা। তুমি কিভাবে আমাদের সামনে দাঁড়িয়ে আয়? এটা আমাদের আয়ের পথ আটকাচ্ছে। ওহ, ব্যবসা? আমরা জেড পরিবারের পাহাড়ি বাড়ি নিচ্ছি মার্শাল আর্ট স্কুলের শাখা খোলার জন্য। তোমরা বিদেশিরা তো ক্লাস খুলে শিক্ষা দাও না, কি ব্যবসা করবে? দেশে প্রচুর শ্রমিক, আমরা শুধু ব্যবহার করতে চাই। জেড পরিবারের পাহাড়ি বাড়ি ট্রানজিট পেন্ট করে তাদের সবাইকে পাঠিয়ে দেব আমাদের দেশে কাজ করতে। ওতে কি আশ্চর্য? তুমি কি বলছো? তোমরা জেড পরিবারের পাহাড়ি বাড়িতে আমার দেশবাসীকে নিয়ে ক্রস বিক্রয়ের ব্যবসা করবে? কি সমস্যা আছে?
আমরা তো তাদের টাকা দেব না, খাবারও দেব না, তাই তো লুচেং। দেখো আমাদের দেশে কত লোকের খাবার জোটে না, আমি তাদের বিদেশে পাঠাচ্ছি, তাদের একটা সুযোগ দিচ্ছি। ভাগ্য বদলানোর তোমার হাত ভালো। একটা কনভে গার্ড হো, যে টাকা আয় হবে। আমরাও তোমাকে একটা ভাগ দেব, কেমন? লুচেং, তুমি তার কথা মানতে পারবে না, যাদের তারা দেশের বাইরে বিক্রি করেছে। প্রতিদিন শেষ হয় না এমন কাজ, ভালো না করলে মার খায়। প্রতিদিনের খাবার শুধু এক বাটি নোনতা ভাত, অসুস্থ হলে আবার। রেল লাইনে পুঁতে ফেলা হয়, তাদের সামান্য মর্যাদাও নেই। দুর্নীতিগ্রস্ত লোক, মিথ্যা, তোমরা যা বলছ সব মিথ্যা। জিজাউলু, তুমি এখন নেমে এসো, আমরা শান্তিপূর্ণভাবে আলোচনা করে একটা জেট পরিবারের পাহাড়ি বাড়ির দাম ঠিক করতে পারি, নিলে আমার ভয় হচ্ছে আমি এ পাঠিয়েছি। পশ্চিমী চ্যাম্পিয়নরা তোমায় আঘাত করতে পারে। তুমি এটা আবার কি অর্থ? একটা আনুল দিয়ে মারবে নাকি 1 সেকেন্ডে? একদল শুকর কুকুরের চেয়েও নিচু জিনিস। আমি চাই তোমরা সবাই একসাথে আসো। বাকায়ারু ফাক। দাদা, সে অসাধারণভাবে শক্তিশালী। তুমি তার কাছে হেরেছো, এতে আশ্চর্য নয়। শিশি ভয় পাচ্ছ কেন? আরও দুজন সবচেয়ে শক্তিশালী এখনো আসেনি। তাড়াতাড়ি মরতে চাইছো? দেশবাসী, তুমি ফাঁদে পড়েছ। লুচেং, পিছনে সাবধান। মস্তিষ্কহীন দেশবাসী, নানি, মুষ্টি ছুরির চেয়েও শক্ত না, সেটা সরঞ্জাম। তার হাতে প্রা সরঞ্জাম নিচ। লুচেং দাদা জিতেছে। লুচেং দাদা জিতেছে। ভালো ভালো ভালো, বেশ দক্ষতা দেখালে। যদি মহাবিশ্ববন্দী আঙ্গুল শিখতে পারো, তাহলে অবশ্যই আরও এক ধাপ এগিয়ে যাবে। অমন লম্বা শক্তিশালী পশ্চিমা লোকটাকেও হারাতে পারলো। যদি তুমি যে দুজন দক্ষ দক্ষিণের মাস্টারদের ডেকেছিলে তারা এখনো থাকো, তাহলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো। শিশি, তুমি এখনো বুঝতে পারছ না? অভি এইমাত্র বল, ওই দুজন মাস্টার ইতিমধ্যেই লুচেংয়ের সাথে লড়েছে। তারা যে ছেড়ে দিল, পশ্চিমা লোকটাকে ভয় পায়নি, লুচেংকেই ভয় পেয়েছিল। জিয়াওয়েন, লুচেং আর লিওওয়ে তাদের পাশের মাস্টারদের সাথে লড়েছে। আমি সবসময় ভেবেছি সেটা শুধু প্রদর্শনী ছিল। লুচেংকে গালিও দিয়েছি, বলেছি ওর হাতে কোনো মাপজোক নেই। এখন দেখছি আমি খুবই অগভীর ছিলাম। আর কে আছে যারা এই যুদ্ধের মাধ্যমে ইউ পরিবার দখল করতে চায়? পশ্চিমা লোকরা আসলেই নির্ভরযোগ্য নেয়। হু চাংমিং মাঠে নেমেছে। হু চাংমিং হলো গতবারের যুদ্ধ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, আবার রেফারিও। সে হু পরিবারের হয়ে প্রতিযোগিতা করতে পারে না। হু শানহে, এটার মানে কি? আকাশে বৃষ্টি নামবে, মা বিয়ে করবে। সে নিজেই মরতে চায়, আমারও কিছু করার নেই। তুমিও তো একজন প্রতিযোগী। কিছুতেই না। যদি গেবারের যুদ্ধ প্রতিযোগিতা হতো, তুমি ইতিমধ্যেই প্রথম হয়ে যেতে। দুর্ভাগ্যবশ তুমি জোর করেই ইউ পরিবারের পক্ষ নিলে। আগে আমি তোমাকে না মেরে ফেললে পরে মারবি। সুবিধার জন্য আজই সেরে ফেলা যাক। আগে তোমার নিষ্ক্রিয়তার কারণে ইউ পরিবার অনেক কষ্ট পেয়েছে, এখন নিজে এসে মার খেতে রাজি হয়েছে। এটা খুব ভালো। নিজে এসে হাজির। গো বছর আমি প্রথমবার যুদ্ধ প্রতিযোগিতায় অংশ নিই। মাত্র 10 ভাগের 1 ভাগ শক্তি ব্যবহার করি। স্পিডি যে ডিজাই ইজেসি লিওন্থ ডিস্টিপনিশিপ। ভার বহন করে কঠোর সাধনা করেছি, শুধু তুমি একানো। তোমার হাতের ব্যান্ডেজের ওজন মোট 1000 কেজি, আমারটা 2000 কেজি। তোমার হাঁটুর ব্যান্ডেজের ওজন 1005 কেজি, আমারটা 3000 কেজি। এখন কি অবস্থা? তুমি কি এখনো আমার আক্রমণের জন্য অপেক্ষা করবে? গত বছর সবাইকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। ভাবিনি যে ওজনও বহন করছিল, আর মাত্র 10 ভাগের 1 ভাগ শক্তি দেখিয়েছিল। এটা খুবই অতিরঞ্জিত।
দেখে মনে হচ্ছে ওই লুচেং না থাকলেও আমাদের পক্ষে ইউ পরিবারের বাগান দখল করা কোনোভাবেই সম্ভব ছিল না। একজনের শক্তি কতটা ভার বহন করে তার উপর নির্ভর করে না। তুমি আমার সামনে ভান করো না। পুরো লড়াই দেখার পর তোমার কৌশল আমি পুরোপুরি বুঝে ফেলেছি। এখনই আমার সামনে হাঁটু গেড়ে বসো, হু পরিবারের কুকুর হয়ে থাকো, তাহলে তোমাকে বাঁচিয়ে দিতে পারি। হাস্যকর। জিয়াওয়ান, এভাবে চলতে পারে না। তুমি কয়েকজন নিয়ে বেরিয়ে যাও, দ্রুত কর্তৃপক্ষকে খবর দাও। হ্যাঁ, চলো। ইমিস, তোমার চিন্তা করার দরকার নেই। পুরো থিয়েটার আমার লোকেদের দ্বারা ঘেরাও করা হয়েছে। তোমরা সবাই ভালোভাবে গ্রহণ করতে অস্বীকার করো, এখন শাস্তি ভোগ করো। যেহেতু কিনতে পারছি না, তাহলে আগেই মরো। বরং আগে এই দারুণ নাটকটা দেখো। ওই বুড়ো কুকুর অত শক্তিশালী, হো চেনমিংকে ব্যবহার করছে না, আগে লচিনকে আত্মসমর্পণ করতে বলছিল, আবার বিদেশিদের দিয়ে তার সাথে লড়াই করাচ্ছিল। দেখা যাচ্ছে আগে থেকেই লোক এখানে ঘেরাও করিয়েছে। গুরু, তাহলে আমাদের কি করা উচিত? হো চেনমিং শুরু থেকেই সব প্রকাশ করে দিয়েছে। আমার মনে হয় সে লচিংয়ের মতো স্থির নেই। সে জিতবে অমন নিশ্চয়তা নেই। লচিং নেমে এলে আমরা একসাথে বেরিয়ে যাব। লুচেং সত্যি অসাধারণ। হু চাংমিংকে বলা হয় সবচেয়ে শক্তিশালী প্রতিযোগী, কিন্তু সেও তার কাছে টিকতে পারছে না। হ্যাঁ, তোমাকে আগেই বলেছি, একজন মানুষের শক্তি ওজনের পরিমাণে নয়। তুমি ওজন বহন করো অনুশীলনের জন্য, কিন্তু আমি নিরীহ মানুষদের আঘাত করতে চাই না। তোমার মুষ্টি ও পদাঘাত খুবই নিম্নমানের। হু খুবই নিম্নমানের। তাহলে এবার এটা দেখো। এটা কি? তোমার গুরু যে টুকরো টুকরো পাতা কুড়িয়ে পেয়েছিল তা কখনোই মূল্যবান নেই। আগে আমি তোমাকে দেখাব আসল কি। মহাপ্রলয়ে বন্দি স্বর্গীয় আনুল, অর্ধ আনুলেই পৃথিবী কেঁপে উঠে। লচেং, দারুণ চমৎকার লড়াই। এই ছেলেটা অতদিন অহংকার করছিল, অবশেষে কেউ তাকে শাসন করতে পারল। মনে হচ্ছে হোচ্ছেন মিংই একটু বেশি এগিয়ে আছে। লচেং, তুমি ঠিক আছো তো? কিছু হয়নি, আমি শুধু একটু বিভ্রান্ত ছিলাম, তাই তার অতর্কিত আক্রমণে পড়েছি। তোমার এত ভালো মার্শাল আর্ট দক্ষতা আছে, তাহলে কেন শক্তি গোপন রাখছিলে? 3 বছরের বিয়ের শর্ত মেনে নাও, আমার পাশে থাকো। তোমার জন্য কষ্টকর হলেও। এটা একটু পরে আমি তোমাকে ব্যাখ্যা করব। আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এই দাহুজাং কিউতিয়ানজি মহাবিপদ বন্দীশ্বর কেমন? তুমি কোথা থেকে শিখেছ? কি ব্যাপার, শিখতে চাও? ঠিক আছে, গুরুকে প্রণাম কর, মাটিতে মাথা ঠেকাও, বলো গুরুজি ভালো আছেন, আমি তোমাকে শেখাতে পারি। দুর্বল, খুব দুর্বল। তোমার সেই ভাড়ামি কুস্তি প্রকৃত শীর্ষস্থানীয় কৌশলের সামনে এক ধাক্কাতেই ভেঙে পড়বে। লশেং, সে প্রকৃত দাহুজাং কিউতিয়ান থি জান। আমি এই মার্শাল আর্টের তীব্রতা ভালো করেই জানি। আর লড়াই করো না, তুমি মারা যাবে। তবে আমার জানামতে শুধুমাত্র দক্ষিণ রাজধানীর লু পরিবারেই এর সম্পূর্ণ রেকর্ড আছে। দাহুজাং কিউতিয়ানজির বই তুমি কিভাবে শিখেছ? দক্ষিণ রাজধানীর লপরিবার মনে হচ্ছে ঠিকই বলেও। আমি দক্ষিণ রাজধানীর লপরিবারের বাড়িতে খুঁজে পেয়েছিলাম দাহুজাং কিউতিয়ানজি। লু পরিবারকে নির্মূল করেছিল তুমি? 3 বছর আগে আমাদের হু পরিবার দক্ষিণ রাজধানীর ও পরিবারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করত। ও পরিবারই আমাকে আর আমার দাদাকে লপরিবার ধ্বংস করতে বলেছিল। লপরিবার খুবই হুমকি। জানো কি, বাড়িতে ছিল শুধু কয়েকজন চাকর আর একজন বৃদ্ধা। কোনো কঠিন কাজই তো ছিল না। ওহ হ্যাঁ, মনে পড়েছে, আমি সেই চাকরদের সবাইকে মেরে ফেলেছিলাম। সেই বৃদ্ধা আমাদের কাছে কাঁদতে কাঁদতে অনুরোধ করছিল তার ছেলেকে ছেড়ে দিতে, বিনিময়ে দেবে দাহুজাং কিউতিয়ানজি। আমরা ভান করেছিলাম রাজি হয়ে গেছি। আমি দাহুজাং কিউতিয়ান ওই পাওয়ার পর আমি এক থাপ্পড় তাকে মেরে ফেললাম। ভেবেছিলাম তার ছেলে ফিরলে তাকেও শেষ করে দেব। দুর্ভাগ্যবশত সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও সে এলো না।
দক্ষিণ রাজধানীর উ পরিবার অদৃশ্য হওয়ার পর তোমরা তার স্থান নিয়ে ডেক্সিয়া শ্রমিক পাচারের ব্যবসা শুরু করেছ। তাই ইউ পরিবারের পাহাড়ি বাড়ি চাইছিলে। তোমাদের ট্রানজিট পয়েন্ট হিসেবে, ঠিক? ইয়োকোনাসতি বুদ্ধিমতি। আমি তাকে মেরে ফেলার পর তোমরা কয়েকজন নিশ্চয়ই ভালো দামে বিক্রি হবে। 3 বছর ধরে খোঁজাখুঁজি, ভাবিনি তোমাদের এখানে পেয়ে যাব। আজ যদি তোমাদের হিউ পরিবারের মূল পর্যন্ত উপরে না ফেলি, তাহলে আমার মায়ের আত্মার কাছে ক্ষমা চাইতে হবে। ছোকরা, তুমি দক্ষিণ রাজধানীর পরিবারের লোক? দক্ষিণ রাজধানীর পরিবার গৃহপ্রধান লকিয়ানকন সেই বছর টানা 10 বছর যুদ্ধ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ছিলেন। শক্তি বিশ্বের প্রথম হিসেবেও পরিচিত। দেখে মনে হচ্ছে এই লুচেং তার ছেলেই। লুচিয়ান কুন বিশ্বের প্রথম স্থান ধরে রেখেছে। আমি শুনেছি পরে উ পরিবারের প্রধান উচাং ফেং বিশ্বের প্রথম হন 3 বছর আগে পর্যন্ত, যখন উ পরিবার নির্মূল হয়। বিশ্বের প্রথমের ছেলে। দক্ষিণের মার্শাল আর্ট পরিবার ইউ পরিবারের যুবরাজ। এই পরিচয় 10টি লিউয়েও এর কাছে পৌঁছাতে পারে না। শেষ পর্যন্ত আমি বেশি আশা করেছিলাম। ওই ছেলেটা অবশ্যই আগে থেকেই মহান বন্দী স্বর্গ আনুল জানত। অতএব আশ্চর্য নেই যখন আমি তাকে সেই ভগ্নাংশ দিয়েছিলাম। সে যেন কিছু বলতে চাইছিল কিন্তু থেমে গেল। গুরু, লুচেং ভাই যেহেতু মহান বন্দী স্বর্গ আনুল জানে, তাহলে কেন সে হুচাংমিং এর একই কৌশলে পিছিয়ে পড়ছিল? ওই আংটিটা কি? চাংমিং যেহেতু সে নান্দুলু পরিবারের লোক, তাহলে অবশ্যই মহান বন্দী স্বর্গ আনুল জানবে। দাদু, চিন্তা করবেন না। আমি মহান বন্দী স্বর্গ আনুলের অনুশীলন পদ্ধতি অনুসরণ করে প্রতিদিন তার দ্বিগুণ ওজন বহন করি। সে যা জানে আমিও জানি। তাকে পিষে ফেলা যেমন একটি পিঁপড়া মারা, বিশ্বাস না হলে দেখুন, এক আনুল স্বর্গ পৃথিবী বন্দী। কি দেখে মনে হচ্ছে তোমার মহান বন্দী স্বর্গ আঙুল এখনো সম্পূর্ণ রপ্ত হয়নি। ঠিক যেমন আমি ভেবেছিলাম। গুরু, এটা কি অবস্থা? লুচেং মহান বন্দী স্বর্গ আনুলের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে। সে যে 3টি আংটি পরেছিল, সেই তার আসল ওজন। যেহেতু আংটিগুলো আসল ওজন, তাহলে সে কেন এত কিছু পড়ছিল? সে এবং হুচামিং ভিন্নভাবে চিন্তা করে। সে ওজন নিয়ে অনুশীলন করে আমাদের আঘাত না করার জন্য। লুচেং খুব উচ্ছ্বসিত হয় না। এটা শুধু এক আনুল, 2 আনুল পর্বতন্দি চূর্ণ। খুব ভালো কন্যা। লুচেং এর শরীর শক্তি ক্ষয় করেছে। এত বেশি শক্তি, জানি না তার শরীর সহ্য করতে পারবে কিনা। মিস, আপনি কি বলছেন? এই লুচেং এতটাই শক্তিশালী হয়ে গেছে, শরীর কিভাবে দুর্বল হতে পারে? আপনি বুঝতে পারছেন না। যাক, আপনাকে এত বেশি ব্যাখ্যা করার সময় নেই। তৃতীয় আনুল। আমার সেই অসম্পূর্ণ অংশে শুধুমাত্র 2টি আনুলের উল্লেখ ছিল। শুনেছি দাহুয়াং কিউটিয়ান আনুল আয়ত্ত করলে এর মধ্যে একটি আনুলই বিশ্বে অপরাজয় হয়ে যায়। এটা তো 3য় আনুল। ওই শক্তির প্রবাহ অত্যন্ত শক্তিশালী। বিশ্বের প্রথম মার্শাল আর্টের চূড়ান্ত বিদ্যা বলেই উপযুক্ত। স্পেস্টার ডিসিস এ ফাইট। 3 আনুলে প্রাণী ধ্বংস। কিভাবে সম্ভব? সেই সময়ে বিশ্বের প্রথম বলে খ্যাত উপরিবার। আমি তাদের ধ্বংস করেছি মাত্র 2টি আঙুল ব্যবহার করে। আপনি 3য় আঙুল ব্যবহার করছেন, এটা দেখায় আপনি এই চূড়ান্ত বিদ্যা সম্পর্কে কতটা অগভীর ধারণা রাখেন। দাহুয়াং কিউটিয়ান আঙুল ব্যবহারেরই যোগ্য নন। এটা পড়ুন, আরও অনুশীলন করুন। সরিয়ে নিন। ওই আংটিটির ওজন 5000 কেজি। 5000 কেজি ভারী লুচেং ভাইয়ের হাতে। একটি নয়, তিনি 3টি আংটি পরেছেন। স্পেন্ডারিডিস ট্যান্টারেনজিসা স্টার। আংটি খোলার আগে আমার এবং তার শক্তির মধ্যে পার্থক্য। কুয়োর ব্যানের চাঁদ দেখার মতো ছিল, এখন দেখছি একটি পিঁপড়ার আকাশ দেখার চেয়েও বেশি। ভাই, আমরা আগে ইউ পরিবারের সাথে এমন বিবাদে জড়িয়েছিলাম। লুচেং কি আমাদের ক্ষমা করবে? স্যান্ডিং এনস্ট আমাদের গৃহকন্যার ক্ষমতা দেখিয়ে বাহাদুরি করছেন, আমি বলছি। ট্র্যান্টিং বয়েল কারণ আমাদের গৃহকন্যার প্রতি তার গভীর অনুভূতি সমাধান হয়ে গেলে। থেহুজে ফ্লিমন্ট বইলিটকের মুখন বিওনেশনের জন্য। শিয়া ওয়েন, কি গভীর অনুভূতি! অর্থহীন কথা বলবেন না।
আপনারাও খুব বেশি আনন্দিত হবেন না, আমার মনে হয় পরিবার অতটা সহজ নয়। ওই বুড়োটা কি করছে? দাদা, আর কি অপেক্ষা করছেন? দ্রুত আমাকে বাঁচান, না বাঁচালে আমি মারা যাব। লুচেং, সতর্ক থাকুন। দাহুয়াং কিউটিয়ান আনুল, চতুর্থ আনুলে আকাশ বিদীর্ণ। সেও দাহুয়াং কিউটিয়ান আনুল জানে। পঞ্চম আঙুলে বিশ্ব কাঁপায়। স্টেস্টার ডিসু এফগলি টংসোসি সিয়ালি মেস্টোফর্নিস বগলো ডিভিউ, এমনকি এই হুশান হেও দাহুয়াং কিউটিয়ান আঙুল জানে। স্বজাতি বিক্রির মতো কাজ করতে সক্ষম। তার হৃদয় অবশ্যই কল্পনার চেয়েও বেশি দুষ্ট। হুসান হেও শিখেছে মহাবন্দী স্বর্গ আনুল। এটা অবিশ্বাস্য, এটি তাদের শেখ চাল। ভাবিনি, এখনো তাকে ধরতে পারিনি। মিস্টার লু, দয়া করে আমাকে ক্ষমা করুন, আমি প্রার্থনা করছি। আমি জেড পাহাড়ের ভিলা চাই না। আমরা হার মেনে নিলাম। আমিও হার মেনে নিলাম, আমিও হার মেনে নিলাম। তোমরা কি? আমরা জিতেছি। লুচেং, তোমার শরীর ঠিক আছে তো? আমার কিছুই হয়নি। তাদের কি করা হবে? সং পরিবার তোমার হাতে ছেড়ে দিলাম। পরিবারের এই কয়েকজনের ব্যাপারে। তারা আমার মাকে হত্যা করেছে। আমি তাদের রক্তের বিনিময়ে রক্ত নেব। মিস্টার লু, তোমার পরিবারের ব্যাপারে পর্দার আড়ালের নির্দেশ। ওই পরিবার, ও জাংফেং আমাদের ক্রিয়েছে। আমরা নির্দেশ। ভালো। এই কথাগুলো মাটির নিচে গিয়েও বু জাংফেংকে বলো। মিস্টার লু, আমি ভুল বুঝেছি, আমি তোমার মায়ের কাছে ক্ষমা চাইছি। আমার ওই পরিবারের সম্পদ সব তোমাকে দেব, শুধু চাই আমাদের জীবন দান করো, চেঁচিজো না, দেখতে পাচ্ছ না দুজনে কথা বলছে। লুচেং, তুমি কি 3 বছর আগে পরিবার হারানোর কারণে প্রত্যাবর্তনের ইচ্ছা পেয়েছো, তাই আমার সাথে বিয়ের চুক্তি পালন করছো? এটা পুরোপুরি নয়, তোমার সাথে বিয়ের চুক্তি আমার মা ঠিক করেছিলেন। তার শেষ ইচ্ছা ছিল আমি বিয়ের মধ্যে নিম্ন প্রোফাইলে জীবনযাপন করব, যাতে মার্শাল আর্ট ব্যবহার করে আর সমস্যায় না জড়াই। সবই ছিল খালার ইচ্ছা, তাই বুঝতে পারছি। এই 3 বছর তুমি এত নিম্ন প্রোফাইলে ছিলে এমন কঠিন শর্তের বিয়ের চুক্তি মেনে নিতে পারলে। এই 3 বছর তুমি আমার খুব ভালো যত্ন নিয়েছ। ঠিকভাবে ধন্যবাদও দিতে পারিনি। এটা কি বিয়ের চুক্তিতে লেখা ছিল আমাকে তোমার ভালো যত্ন নিতে হবে? সবই দায়িত্বের মধ্যে পড়ে। তবে আমি তো এইমাত্র প্রতিশ্রুতিপত্র ছিঁড়ে ফেলেছি। তুমি ফিরে এসে আমাকে বাঁচালেও সেটা দায়িত্বের মধ্যে পড়ে। আমি ব্রো, সাবধান। ই- মিস, নানি, হত্যা করো। তোমরা মরতে চাও? মহাপ্রান্ত কারাবাসী হাত। মহাপ্রান্ত কারাবাসী হাত, এটা মহাপ্রান্ত কারাবাসী আনুলের চূড়ান্ত কৌশল। নানি, নানি তুমি জেগে ওঠো নানি। তোমার কোথায় লাগল? তুমি জেগে ওঠো নানি। অদ্ভুত, গুলি লেগেছে কিন্তু শরীরে ব্যথা নেই। আমি এখন জেগে উঠব? যাক, আগে ভান করেই থাকি। মিস, আমি তো বাক্সের ভিতরের বন্দুক বদলে দিয়েছি। শুধু বিস্ফোরণ হবে, গুলি ছোড়া হবে না। তাহলে কেন ইজু মিস আঘাত পেলেন? তুমি কি বলছো? এটা প্রব বন্দুক। স্তি এখানে। তুমি ঠিক আছো? আমিও প্রথমে ভেবেছিলাম সত্যি। তোমাকে এত কান্না করতে দেখে ওঠার সাহস পাইনি। তুমি তাহলে? কান্নাও কি চুক্তির অংশ? সেটা ছিল। যদি তার মরণব্যাধি হওয়ার আগের সময় ফিরে যাওয়া যেত। আমি আমার সবকিছু দিয়ে বদলে দিতাম। লি দাদু, আপনি কি শুনেছেন? আজকের মার্শাল আর্ট প্রতিযোগিতায় একজন যুবক বিদেশিদের কঠোর শাস্তি দিয়েছে, তাদের আন্তঃসীমান্ত মানব পাচার বন্ধ করেছে, আর আমাকেও আগে ভাগে এই বছরের লক্ষ্যমাত্রা পূরণ করিয়ে দিয়েছে। ওই বিদেশিরা 3 বছর আগে পরিবারে যোগ দিয়েছিল, দল বেঁধে মানুষ পাচার করছিল, আমার রাতের ঘুম হারাম করেছিল। এখন তারা আবার পরিবারের সাথে যোগাযোগ করেছে।
কিন্তু এবারের প্রতিযোগিতায় অনেক প্রত্যক্ষদর্শী যথেষ্ট প্রমাণ দিয়েছে এখন হু পরিবারকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়েছে। তাহলে তো মামলা সেরে গেল। সেটা আমাদের চেন সুপারিনটেন্ডেন্টের কারণেই। আপনার মত না থাকলে আমার আজকের দিন হতো না। আমার নাতি জেন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। সে বিদেশে মার্শাল আর্ট শিখে ফিরেছে। সে কি এই বার কৃতিত্ব অর্জন করেছে? আমিও ইউজেই ভেবেছিলাম, দুর্ভাগ্যবশত একজন নাম লুচেং। লুচেং সে আগে নাটদলে মার্শাল আর্টের অভিনেতা ছিল। ঠিক আছে, আপনার তৈরি নাটদলেই কাজ করত। ওই ছেলে সাহিত্যযুদ্ধে পারদর্শী, গভীরে লুকানো। এবার আবার ওত বার কৃতিত্ব, আমি তাকে জানতে চাই এবং তাকে উৎসাহিতভাবে প্রশংসা করতে হবে। ভালো ভাতিজা, আমি এবং তোমার দাদা এইমাত্র কথা বলছিলাম। শুনেছি তুমি বিদেশে 3 বছর মার্শাল আর্ট শিখে হয়, কেন তুমি অসুখী দেখাচ্ছ। কে তোমাকে বিরক্ত করছে? লি সাহেব, নমস্কার। চেন পুলিশ সুপার, নমস্কার। চেন পুলিশ সুপার এসেছেন, স্বাগতম। তোমার অভিব্যক্তি দেখে এটা আমার স্বাগত জানানোর মতো মনে হচ্ছে না। আমি কি কোনো ভুল করেছি যা তোমার লি সাহেবকে অসন্তুষ্ট করেছে? তাহলে চেন পুলিশ সুপার আবার মজা করছেন। ভাতিজা আপনাকে স্বাগত জানাচ্ছে না, শুধু ভাতিজা বিদেশ থেকে ফিরেছে। কেউ তাকে চেনে না, তাকে বিরক্ত করা হয়েছে। তোমাকে বিরক্ত করেছে? তুমি কি তোমার পরিচয় দাওনি? আমি তখন চাচার নাম বলেছিলাম। তারা তো বউ মারল। ধুর, আমার সবচেয়ে খুশির স্মেয়ে আমার বিরক্ত করল। ভাতিজা, আমাকে তার সাথে দেখা করিয়ে দাও। অপেক্ষা কর। তুমি এই ছোট্টার অকপেশে কথা শুনো না। তুমি বলো, আসলে কি ঘটেছে? এটি কি প্রতিযোগিতা? দক্ষতায় পিছিয়ে থেকে মার খাওয়ার মতো? হ্যাঁ, কিভাবে সম্ভব? আমাদের লি পরিবারের ছেলেরা সবসময় দাদার সৎ চরিত্র বহন করে। আমি শুধু অন্যাযের সম্মুখীন হয়েছি এবং আমাকে বিরক্ত করা হয়েছে। লি সাহেব, ভাতিজার তা আমি জানি। আজকের বিষয়ে আপনি আর হস্তক্ষেপ করবেন না। যদি স্বজন স্বর্গের রাজাও আসে, সেও আমার গুলির স্বাদ পাবে। ভাতিজা, পথ দেখাও। লড়াই করতে পারলেই কি হবে, সাহস থাকলে। পুলিশ সুপারের সাথে লড়াই করার চেষ্টা করো। ইউনিস, আমি আমার জিনিসপত্র গুছিয়েছি আজ রাতে। আমি তোমাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাব। একেবারেই যেতে হবে? হ্যাঁ, ওষুধ মিশ্রিত ভাতের প্রণালীটি আমি টেবিলে রেখেছি। তোমার মনে রাখতে হবে, প্রতি রাতে 1 বাটি খাবে, পেটের জন্য ভালো। ভবিষ্যতে আমি আর ব্যক্তিগতভাবে তোমার কাছে পাঠাতে পারবো না। আমার শক্তি প্রকাশিত হয়ে গেছে, যে কোনো সময় বিবাদ সৃষ্টি করতে পারে। আমি আর তোমাকে বোঝা চাপাতে পারি না। বোঝা? তুমি কি বোঝাতে চাওছো? তোমার চোখে আমি কি এমন মানুষ? আমি সেটা বোঝাতে চাইনি। আমি অনেক জীবন মৃত্যুর বিচ্ছেদ দেখেছি, আমি আর তোমাকে জড়িত করতে দেব না। ফিরে যাও। আমাদের চুক্তি শেষ হয়ে গেছে। আমি সত্যি আর ইউ পরিবারে থাকতে পারবো না। তোমার জিনিসপত্র ঘরে ফিরিয়ে নাও। আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। এটা শুধু একটা চুক্তি, তাই না? জিয়া ওয়েন, মিস, কি হয়েছে? একটা নতুন বিয়ের আগের অঙ্গীকারপত্র তৈরি করো। আগের মতোই না, আগের 3 বছরকে 50 বছরে পরিবর্তন করো। 100 বছর। মিস, শেষ পর্যন্ত কতদিন পরিবর্তন করব এত কথা বলার দরকার নেই। আমি যতদিন বলবো ততদিন লিখো। আমি বুঝেছি। নানি, তোমার আসলে কি হয়েছে? আমরা তো শিশুদের খেলা খেলছি না। আর এটা তোমার স্বভাব বা চরিত্র না। তুমি আর কথা বাড়িও না। তুমি ভালোভাবে ইউ পরিবারে এসেছো, ভালোভাবে ইউ পরিবার থেকে যাবে। তোমার শরীরের মরণব্যাধি সম্পূর্ণ সেরে ওঠার আগ পর্যন্ত। তুমি যদি আবার ইউ পরিবার ছেড়ে যাওয়ার সাহস করো, দেখি তখন। তুমি মরণব্যাধির কথা বলছো? কি মরণব্যাধি? আর বোকা বানিও না, আমি সব জানি। আই ডোন্ট। একটু প্রাণশক্তি থাকে। আমরা কখনোই তোমাকে ছাড়ব না। কি ডায়াগনোসিস রিপোর্ট? আমার মনে হয় আমাদের মধ্যে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। তুমি মিস, মিস, খারাপ খবর। লি ইউ ওয়েই এবং উত্তরের রাজধানীর পুলিশ সুপারিনটেন্ডেন্ট এসেছেন। পুলিশ সুপারিনটেন্ডেন্ট? হ্যাঁ, এটা নিশ্চয়ই লি ইউ ওয়েই তার সম্পর্ক ব্যবহার করেছে লুচেং এর প্রতিশোধ নেওয়ার জন্য। এখন তো তুমি আরো কোথাও যেতে পারবে না। তুমি ইউ পরিবারেই থাকো। আমি যতক্ষণ না তাদের বিদায় করছি। বের হয়ো না। আমি তোমার মার্শাল আর্ট যতই উন্নত হোক না কেন, তুমি কি সারা দেশের পুলিশ সুপারিনটেন্ডেন্টের বিরুদ্ধে যেতে পারবে?
জিয়া ওয়েন, তাকে দেখে রাখো। আমি লু চেং, এটা মিসের ভালোবাসা। আমার সাথে এসো। নান ই, অনেক দিন দেখা হয়নি। ইউনান ই, লি দাদু, দেখা হয়েছে। চেন পুলিশ সুপারিনটেন্ডেন্ট। বেশ বেশ বেশ, আর অভিনয় করো না। তোমার সেই পুরুষটিকে এখনই বের করে দাও। সবাই ভালো থাকবে। কোন পুরুষ? চেন সুপারিনটেন্ডেন্ট, আমি কিছু বুঝতে পারছি না। আমার ভাইপো বলেছে তুমি চরিত্রহীনা। বাইরে পড়তে যাওয়ার নাম করে অপেক্ষা করছিলে, অন্য পুরুষের সাথে সম্পর্ক গড়েছ, তাকে মারাও দিয়েছ, ভালো কিছু শিখনি। পানজিনলিয়ান হয়েছ তুমি। সে বলেছে আশ্চর্যের কিছু নয়। তার নিচুতা আমার কাছে পরিচিত। বিদেশে পড়া ছাত্রকে মারার অপরাধ জানো? 10 বছর জেল না হলে হয় না আগ। তাকে না দিলে তোমাকে গ্রেফতার করব। নান ই, তোমার দাদুর সাথে আমাদের বন্ধুত্ব। দুই পরিবারই তোমাদের জোড়া চেয়েছিল, কেন জানি না। তুমি ইউ ওয়েকে ছেড়ে দিলে, তাকে মারাও দিলে। লি দাদু, আপনি ভুল বলছেন। আমি ছাড়া ইউ পরিবার কেউ চায়নি আমার সাথে তার সম্পর্ক। দাদু স্পষ্ট বলেছিলেন সে অসৎ, আমি শুনিনি। আমার সমস্ত যৌতুক দিয়ে তাকে বিদেশে পাঠিয়েছি। কিন্তু দেখুন, সে কি মার্শাল আর্টের মতো দেখায়? মার্শাল আর্টে দুর্বল বলেই তাকে ছাড়লেন, তাকে মারলেন। মেয়েটি, এটা ঠিক না। লি দাদু সহজ বলছেন। আগে আমার যৌতুক ফেরত দিন। ইউএই, কত যৌতুক নিয়েছ? শীঘ্রই ফেরত দাও। অনেক না, মাত্র 5,000 টাকা। রূপা কি 5,000? ইউএই জানো, তোমার দাদুর মাসিক বেতন মাত্র 50 টাকা। নানি 5,000 দিল বিদেশে পড়তে। তুমি কি শিখে এলে না? কিছুই শিখিনি তা নয়, বুঝতে একটু দেরি হয়েছে। আমার আরও অনুশীলন দরকার। তুমি ঠিক আছে লি দাদু, পুরনো কথা আর বলবো না। যৌতুক চাই না আর। মানুষ, তোমরাও নিয়ে যেতে পারবে না। কাউকে পাঠাও অতিথিদের বিদায় দিতে। অপেক্ষা করো, ব্যাপারটা এত সহজ নয়। প্রতিযোগিতার মঞ্চে আমরা সবাই জানি সেই লোকটি 3 বছর আগে একটি পরিবার নিধনের মামলায় জড়িত ছিল। সে একজন পলাতক অপরাধী। কি প্লাত এবং পরিবার নিধনের মামলায়ও জড়িত? শুধু জড়িতই নয়, মূল পরিকল্পনাকারীও সে। বিশ্বাস না হলে তুমি ইউনান ইকে বলো। লোকটিকে বের করে আনতে সামনাসামনি জিজ্ঞাসাবাদ করলে সবাই জানতে পারবে। কাউকে আমার আদেশ পৌঁছে দাও, ইউ পরিবারের বাড়ি ঘিরে ফেলো। ইউনান ইপ্লাতাকে লুকিয়ে রেখেছে, সেও সহযোগী। সবাইকে নিয়ে যাও। থামো। 3 বছর আগের সেই পরিবার নিধনের মামলা, সেই সময়ে আমার মনে আছে ও পরিবার সবচেয়ে বিখ্যাত ছিল। তুমি আমাকে বলো, মূল পরিকল্পনাকারীর নাম কি? লু চেং বাবু। তার নাম লু চেং। সে খুব দাম্ভিক ছিল। তোমরা অবশ্যই তাকে ছাড় দিও না। লু চেং। তুমি তুমি এখনো ভিতরে যেতে পারবে না। আমার গৃহকর্ত্রী তোমার জন্য ব্যবস্থা করছেন। আমি আমার জন্য ব্যবস্থা নিয়ে চিন্তিত নই, আমি তাদের নিয়ে চিন্তিত। তোমার গৃহকর্ত্রীর ক্ষতি করতে পারে কিনা? হবে না। আমার গৃহকর্ত্রী খুব দক্ষ, তোমার ভাবার মতো খারাপ নয়। তুমি আমাকে তাকিয়ে দেখছো কেন? তুমি গিয়ে সাহায্য করে দেখো না, হবে কি? সেটা হবে না। তুমি যদি পালিয়ে যাও, আমার গৃহকর্ত্রী আমাকে দোষ দেবেন। আমি দেখো, আমি যদি পালাতে চাই, তুমি কি মনে কর তুমি আমাকে আটকাতে পারবে? তুমি গিয়ে সাহায্য করে দেখো না। যাও যাও। আমি যাওয়ার আগে তোমাকে আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করব। জিজ্ঞাসা করো। তুমি কি সত্যিই আমার গৃহকর্ত্রীকে পছন্দ করো? তুমি কি অন্যদের মতো তাকে হতাশ করবে না? আমি অবশ্যই। লু চেং, বর গৃহকর্ত্রী তোমাকে একবার ডাকছেন। ঠিক আছে। পুলিশ সুপারিনটেন্ডেন্ট কি এখন আছেন? আছেন। সেখানে হবে না। ব্যাপারটা এখনো মিটেনি। এখন ভিতরে যাওয়া যাবে না। বর গৃহকর্ত্রী বলেছেন সব সমাধান হয়ে গেছে। কেন? তোমরা গেলেই জানতে পারবে। ঠিক আছে। তুমি এসেছো। ডাকো।
লু স্যার নমস্কার। লু স্যারকে দেখা হয়েছে। লু স্যার সত্যিই দেখতে সুদর্শন, প্রতিভাবান ও বীর পুরুষ। আমি নর্থ ডিউক পুলিশ সুপারিনটেন্ডেন্ট লাউচেন আপনার প্রতি বীরত্বের জন্য দীর্ঘদিন ধরে শ্রদ্ধা নিয়ে আছি। খুশি হলাম। সো লু স্যার আমি নর্থ ডিউকের 3 প্রদেশের গভর্নর লি শিতু। ওই সময়ে এসে হঠাৎ বিরক্ত করছি, সত্যি খুবই দুঃখিত। আপনারা আমার কি প্রয়োজন এসেছেন? এই নিশিতু মহাশয়, লি ইউওয়ে এর দাদু। লু স্যার দয়া করে কোনো পক্ষপাত করবেন না, আমি বাস্তবসম্মত মানুষ। আপনার আসার আগেই নানি আমাকে সব বলেছে। ইউএর ক্রাসেই সব নিন্দনীয় কাজ। আমি এই অর্ধমাটির বুড়ো মানুষ তার অলি পরিবারের পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আপনার সিনিয়র ও জুনিয়র ভাইদের কাছেও ক্ষমা চাইছি। ভাবিনি দাদু এত যুক্তিবাদী হবেন। লু স্যার আপনি দুষ্টদের শাস্তি দিয়েছেন, বিদেশিদের তাড়িয়েছেন, হু ও পরিবারের মানুষ পাচারের ক্যান্সার দূর করেছেন। প্রতিযোগিতার মঞ্চে আমরা সব শুনেছি। আপনার কাজ অসাধারণ 3 প্রদেশের গভর্নর হিসেবে। আমি 3 প্রদেশের জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। সো লি দাদু, আমার একটা সংশয় আছে। বলুন। প্রতিযোগিতার দিন উপরিবারের সবাই অজ্ঞান হয়ে গিয়েছিল, সোম পরিবারের লোকেরা আমাদের সাহায্য করতেও পারতো না। লুচেনের মাস্টার ও জুনিয়র ভাই থিয়েটার পরিষ্কার করছিলেন, আর আমরা কখনো দেখা করিনি। তাহলে শেষ পর্যন্ত কে? এক এক করে প্রমাণ সংগ্রহ করে আপনাকে সব জানাল। লাওচেন কে রিপোর্ট করেছিল? মিস ইউকে বলো। ব্ল্যাক বিজার ও ব্ল্যাক টাইগার ভাই দুজন। ওরাই নাকি? আমি একবার তাদের শিষ্য হয়েছিলাম, তাদের ছাত্র ছিলাম। অল্প কিছু গ্রেপ্তারের কৌশলও তাদের কাছেই শিখেছিলাম। লিন ইউএও আমার সূত্র ধরে তাদের ট্রেনিং পার্টনার হিসেবে পেয়েছিল। কিন্তু তারা কেন আমাকে সাহায্য করলো? তারা লু স্যারের ক্ষমতায় মুগ্ধ হয়ে গিয়েছিল। লু স্যারকে আমার মাধ্যমে বলুন, তারা শিক্ষানবিশ হতে চায়। লু স্যারের আশ্রয় চাই। শিক্ষানবিশ হওয়া এই ব্যাপারটা সম্ভবত ইচ্ছা পূরণ হতে পারে। গুরুজি উপরে শিষ্যের এক প্রণাম গ্রহণ করুন। কিন্তু লি দাদা, লুচেং আপনাদের সাহায্য করেছে। বিনামূল্যে নয়, আমাদেরও একটি অনুরোধ আছে। ঠিক আছে ঠিক আছে। লু স্যারের কৃতিত্ব বিশাল, উদারমন, শুধু আমাদের ক্ষমতার সীমার মধ্যে অবশ্যই যথাসাধ্য করব। আমি চাই তোমরা তার জন্য সেরা ডাক্তার খুঁজে দাও। আমার জন্য ডাক্তার খুঁজো। কি ডাক্তার খুঁজছো? লুচেং মরণ ব্যাধিতে আক্রান্ত। কয়েকদিন বাকি নেই, আমি চোখের সামনে তাকে মরতে দিতে পারি না। আমি চাই তোমরা তার জন্য সেরা ডাক্তার খুঁজে তাকে সুস্থ করো। মরণব্যাধি হয়েছে, ভালো তো, ওটাই শাস্তি। আমাদের কোনো উপায় নেই, স্বয়ং ভগবান নেবেন। ন্যানি আমার জন্য কি ডাক্তার খুঁজছে? তুমি শেষ পর্যন্ত কি বলছো? তুমি কি আমাকে ছেড়ে যেতে চাও? শুধু মরণ ব্যাধির কারণেই নয়, আমাকে বোঝা হয়ে যাওয়ার ভয়। আমি তোমাকে বোঝা হতে চাই না, কিন্তু সেটাও কারণ নয়। কোনো মরণব্যাধি তো নেই। লুচেং 3 প্রদেশের পুলিশ সুপারিনটেন্ডেন্টের সামনে আর লুকিও না। তুমি সব অবস্থা তাকে বলো, কোনো সমস্যা নেই। চেন সুপারিনটেন্ডেন্ট জনবল নিয়োগ করবেন, আমরা সমস্যা সমাধান করব। সুস্থ হওয়ার সুযোগ আছে। লু স্যার আপনি দেশ ও জনগণের জন্য বীর। আমি অবশ্যই সেরা ডাক্তার খুঁজব, হোক তা ঐতিহ্যবাহী চিকিৎসা বা আধুনিক চিকিৎসা। সবই নিয়ে আসব। আমি ছোটবেলা থেকে মার্শাল আর্ট শিখেছি, শরীর শক্তিশালী করেছি। তুমি শেষ পর্যন্ত কোথা থেকে দেখলে আমি মরণব্যাধিতে আক্রান্ত? মিস ইউ অনুরোধ ছাড়াই এসেছেন, দয়া করে ক্ষমা করবেন। একটি বিষয় আমি আমার ভালো শিষ্যের জন্য স্পষ্ট করব। গুরুজি আপনি এসেছেন। বৃদ্ধ স্যার, লুচেংয়ের শারীরিক অবস্থা। আপনি কি আগেই জানতেন? তুমি কি এইটার কথা বলো? এইটাই। তোমরা দেখো, লুচেংয়ের শারীরিক অবস্থা ইতিমধ্যে এতটা গুরুতর। আর না বাঁচালে তার প্রাণ যাবে। গুরুজি, কেন সবসময় সিরিয়াস হতে পারো না? মিস ইউ নকল বুলেট দিয়ে তোমাকে ভয় দেখিয়েছে। গুরুজি কি তোমার জন্য একবার সম্মান ফিরিয়ে আনতে পারবে না? মিস ইউ, এটা আমাদের নাটকের প্রপস বি। আমরা আন্তরিকভাবে মিস ইউকে আমাদের সাথে নাটক দেখতে আমন্ত্রণ জানাচ্ছি।
দেখুন আমার শিষ্য ওই মারাত্মক অসুস্থ উইশেং কেমন অভিনয় করছে। লুচেং, এটা প্রপোজ। দারুণ। তুমি অসুস্থ নও, সত্যিই দারুণ। কিন্তু যেহেতু তুমি মারাত্মক অসুস্থ নও, কেন তুমি ইউ পরিবার ছেড়ে চলে যাও? আমি শুধু স্থিতিশীলতা ও শান্তি চাই। আমি ভয় পাই যে আমার ক্ষমতা বিবাদ সৃষ্টি করবে এবং ইউ পরিবারের জন্য নিয়ে আসবে অপ্রয়োজনীয় ঝামেলা। এখানেই তুমি ভুল করো শিষ্য। তুমি মনে রেখো, যুদ্ধের মাধ্যমে শান্তি চাইলে শান্তি বজায় থাকে, আপসের মাধ্যমে শান্তি চাইলে শান্তি নষ্ট হয়ে যায়। হ্যাঁ গুরুজি, শিষ্য মনে রেখেছি। এটা হলো আগামীকাল তোমার উইশেং এর সংলাপ। ভালোভাবে অভিনয় করো। মিস ইউর সামনে নিজের রেটিং কমিয়ে দিও না। হ্যাঁ গুরুজি।